আচ্ছা, একটা মিনিট, আমি স্ক্রিনটা শেয়ার করছি। হ্যাঁ ভাই, স্ক্রিন শেয়ার হচ্ছে না, রিকোয়েস্ট পাঠাচ্ছি। হ্যাঁ, এখন হয়েছে, এখন হয়েছে, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, এখন হয়েছে, এখন হয়েছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম, সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যালো। আচ্ছা, আসসালামু আলাইকুম, সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে, আচ্ছা, স্ক্রিন ঠিক দেখা আছে, যাচ্ছে। চলেন। আচ্ছা, তাহলে গত ক্লাসে আমরা যতটুকু বলছিলাম যে আমরা মূলত হচ্ছে এনএসডি এর জন্য বলবে যে আমাদের এনএসডি এর যে ওয়েবসাইটটা আছে, অর্থাৎ হচ্ছে এনএসডি এর ওয়েবসাইটের জন্য 20টা ব্যাকলিঙ্ক করার জন্য বলবে, তাই তো? তো 20টা ব্যাকলিঙ্ক করার জন্য আমরা মোটামুটি ভাবে হচ্ছে যে 5টা ব্যাকলিঙ্ক অলরেডি করছি, আমরা হচ্ছে কোয়েশ্চেন আনসার ব্যাকলিঙ্কগুলো করাতে গিয়ে করছি, তাই না? তো আসেন আজকে আমরা হচ্ছে আরো কিছু ব্যাকলিঙ্ক দেখব। 20টা ব্যাকলিঙ্ক হচ্ছে যদি আপনি এক জায়গাতে করেন তাহলে প্রবলেম হতে পারে। তো 20টা ব্যাকলিঙ্ক আমরা চাইলে হচ্ছে 4-5টা জায়গায় যদি 20টা ব্যাকলিঙ্ক করি তাহলে আমাদের ওই রকম আশা করি কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? তো চলেন, আমরা কোয়েশ্চেন আনসার ব্যাকলিঙ্ক তো করছিলাম, আশা করি সবাই পারবেন, তাই না? আচ্ছা, আসেন এর পরবর্তীতে এখন আমরা একটা ব্যাকলিঙ্ক করব, যেটাকে হচ্ছে কি আর্টিকেল সাবমিশন ব্যাকলিঙ্ক বলা হয়। অর্থাৎ আমরা এই আর্টিকেল সাবমিশন ব্যাকলিঙ্কটা আমরা চাইলে হচ্ছে আমাদের যে লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, আমরা চাইলে আমাদের ওই লিঙ্কডইন অ্যাকাউন্টে এই ব্যাকলিঙ্কগুলো করতে পারি। তো ধরেন আমরা যেটা হচ্ছে ধরেন মোটামুটি ভাবে হচ্ছে যদি লিঙ্কডইনে গিয়ে আমরা কি করব, আর্টিকেল সাবমিশন করব। এখন আর্টিকেল যদি করতে যাই, র্যান্ডম যে কোনো আর্টিকেল আমরা এখানে পাবলিশ করতে পারি, কোনো প্রবলেম নাই। ধরুন আমরা হচ্ছে যাব কোথায়, চ্যাট জিপিটিতে যাব। যাওয়ার পরবর্তীতে এখান থেকে ধরেন আমাদের এনএসডি রিলেটেড যে কোনো একটা কন্টেন্ট আমরা এখানে লিখে নিব, বা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একটা কন্টেন্ট এখানে লিখে নিব। ধরেন আমি যদি এখান থেকে লিখি, ধরেন এখন ধরেন আমি যদি সোশ্যাল মিডিয়া সম্পর্কে একটা কন্টেন্ট লিখি, তো এই জায়গাটা থেকে হচ্ছে আপনারা কন্টেন্টটা লিখবেন হচ্ছে মোটামুটিভাবে যদি আপনারা চান ডিজিটাল মার্কেটিং সম্পর্কে লিখতে পারেন, বা এনএসডিএ বা স্কিল সম্পর্কে লিখতে পারেন। তো আমরা মূলত কি করব, এখান থেকে একটা কি করব, ধরেন আমরা এখান থেকে আর্টিকেল লিখলাম, ধরেন এখান থেকে এই আর্টিকেলটা আমরা এরকমভাবে কপি করব। দেন কপি, কন্ট্রোল সি দিয়ে কপি করার পরবর্তীতে আমরা যাব কোথায়, আমরা যাব হচ্ছে আমাদের লিঙ্কডইন প্রোফাইলে। তো লিঙ্কডইন প্রোফাইল কি সবার আছে? আছে। হ্যাঁ, লিঙ্কডইন প্রোফাইল লাগবে আছে কিন্তু। আমার আছে। আচ্ছা, লিঙ্কডইন প্রোফাইল অবশ্যই সবার লাগবে। দ্বিতীয় আরেকটা জব, তো এটা হচ্ছে ব্যাকলিং আমাদের কয় নাম্বার জব ছিল, 3 নাম্বার জব, তাই না? জি। আচ্ছা, 3 নাম্বার জব। তো এখানে আসেন আমরা এরকম ভাবে আমাদের কন্টেন্টটা কি করব, কপি করব। কপি করার পরবর্তীতে এদিকে একটা অপশন আছে দেখেন, রাইট রাইট আর্টিকেল। হ্যাঁ, তো রাইট আর্টিকেলে আপনি ক্লিক করবেন। রাইট আর্টিকেলে ক্লিক করার পরবর্তীতে এরকম একটা অপশন আসবে। তো আসার পরবর্তীতে নিচে দেখেন এখান থেকে যদি আমরা এরকম ভাবে কপি করে পেস্ট করে দিই, আমাদের আর্টিকেলটা এই জায়গায় আর্টিকেল আমাদের কি হয়ে যাবে, পেস্ট হয়ে যাবে। তো আমরা চাইলে এখান থেকে যে আমাদের যে টাইটেলটা আছে এখান থেকে আমরা দিয়ে দিতে পারি। এটা আমরা হচ্ছে কি করে দিব, এখান থেকে ডিলিট করে দিব। দেওয়ার পরবর্তীতে তো এখান থেকে আমরা যদি চাই কোনো পিকচার, আমরা চাইলে এই রিলেটেড পিকচার আমরা চাইলে কি করতে পারবো, এই জায়গাটা থেকে আমরা যদি বলি যে না, এই জায়গা থেকে আমি পিকচারটা যদি আমি কি করে দিই, এখান থেকে দিয়ে দিই। দেওয়ার পরবর্তীতে আমরা চাইলে নেক্সটে ক্লিক করলে দেখেন আমাদের পিকচারটা কি হয়ে যাবে, এখানে অ্যাড হয়ে যাবে। তবে আমাদের এখানে মূলত কাজ হচ্ছে যে এখানে কি করা, আমাদের হচ্ছে হাইপার লিঙ্ক করা। ঠিক আছে, কোন ওয়েবসাইটের জন্য হাইপার লিঙ্ক করবো বলেন তো? এনএসডি এর। এই যে এনএসডি এর এই ওয়েবসাইটটা। এনএসডি। হ্যাঁ হ্যাঁ, এনএসডি এর এই ওয়েবসাইটে যাব। যাওয়ার পরবর্তীতে দেখেন যে এই ওয়েবসাইটের ইউআরএলটা আমরা এখান থেকে কি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পরবর্তীতে আমরা যাব কোথায়, আমাদের লিঙ্কডইন প্রোফাইলে। লিঙ্কডইন প্রোফাইলে গিয়ে আমাদের একটাই কাজ, আমরা কি করব, এই জায়গাগুলোর মধ্যে গিয়ে হাইপার লিঙ্ক করব। ধরুন এই জায়গাটার মধ্যে আমরা কি করতে চাইতেছি, এই জায়গাটার মধ্যে আমরা হাইপার লিঙ্ক করতে চাচ্ছি। তো এই লেখাটা আমরা এরকম ভাবে সিলেক্ট করব। করার পর উপরে একটা অ্যাড লিঙ্ক একটা অপশন আছে, দেখতে পারতেছেন সবাই, যে অ্যাড লিঙ্ক। তো অ্যাড লিঙ্কে ক্লিক করব। আমরা ক্লিক জি। করার পরবর্তীতে এখানে হচ্ছে আমাদের লিঙ্কটা দিয়ে দিব। এর পরবর্তীতে আমরা অ্যাপ্লাইয়ে ক্লিক করব। অ্যাপ্লাইয়ে ক্লিক করার পরবর্তীতে দেখেন আমাদের এখানে কি হয়ে গেছে, একটা হাইপার লিঙ্ক হয়ে গেছে না? তো এরকমভাবে আমরা কি করব, 2-3টা জায়গায় আমরা কি করে দিব, হাইপার লিঙ্ক করে দিব। তো এই জায়গাটার মধ্যে যদি আমি দেখি, তো এই জায়গাটার মধ্যে এরকমভাবে সিলেক্ট করব। করার পরবর্তীতে হচ্ছে আমরা উপরে দেখেন একটা লিঙ্ক অপশন আছে, ওখানে যাব। যাওয়ার কারো মনে হয় আওয়াজ আসতেছে আপনাদের এদিক থেকে? হ্যাঁ,
তো এরকম ভাবে হচ্ছে আমরা এখানে লিঙ্কটা দিয়ে দেব, দেওয়ার পরবর্তীতে অ্যাপ্লাই যখন ক্লিক করব দেখেন কয়েকটা লিঙ্ক হয়ে গেছে, তাই না? তো আমরা কি করব, এই জায়গা থেকে লিঙ্কটা যখন হয়ে যাবে তখন আমরা এই জায়গা থেকে যদি আমি আপনাদেরকে দেখাই, নেক্সট একটা অপশন আছে, দেখেন আমি যে এখান থেকে দেখেছি নেক্সট একটা অপশন আছে, তাই না? তো আমরা নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করার পরবর্তীতে এরকম ভাবে একটা অপশন আসবে। তো এই জায়গা থেকে আমরা চাইলে কি করে দিই, তাহলে এখান থেকে যদি পাবলিশ করে দেই, পাবলিশ করে দেওয়ার পরবর্তীতে ধরুন উপরের যে লিঙ্কটা আছে না, আমাদের পাবলিশ করার পরবর্তীতে যে উপরের যে লিঙ্কটা হবে না, এই লিঙ্কটা আমরা কি করব, কপি করব। কপি করার পরবর্তীতে হচ্ছে যে আমরা ব্যাকলিং এর জন্য দেখেছিলাম, তো আমরা হচ্ছে এক্সেল শিটে যাব, সেম এক্সেল শিটে যাওয়ার পরবর্তীতে এখান থেকে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব। ফোল্ডারটা হচ্ছে যে কি নামে ফোল্ডার ক্রিয়েট করব বলেন, ব্যাকলিং, হ্যাঁ। ধরেন ব্যাকলিং নাম দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করবো, নেবেন ধরেন এটা হচ্ছে আমাদের কি আর্টিকেল সাবমিশন ব্যাকলিং। তো আমরা হচ্ছে যে ব্যাকলিংটা করব, ওই ব্যাকলিংটা চাইলে স্ক্রিনশটও রাখতে পারেন। তো আমরা এখান থেকে কি করে দিব, ইউআরএলটা দিয়ে দিব। যখন এসএসর আমাদের এই ইউআরএলটা দেখতে চাবে, তো ওইটা হচ্ছে আমরা কপি করব। কপি করার পর দেন আমরা হচ্ছে যে কোনো একটা ট্যাবে যদি কি করি আমরা ওপেন করি, ওপেন করার পরবর্তীতে এখান থেকে এটা আমরা দেখতে পারবো কি হাইপার লিঙ্ক করছে। এখন তখন কেউ কন্টেন্টটা পড়ার সময় যখন আমাদের এই লিঙ্কে যখন কেউ ক্লিক করব, ক্লিক করার পরবর্তীতে চলে যাবে কোথায়, আমাদের এনএসডি এর ওয়েবসাইটে। তো এইটাকে আমরা কি করতে পারি, চাইলে যদি এই আমরা লিঙ্কডইনে যদি আমরা 4 থেকে 5টা কি করতে পারি, এই জায়গাটার মধ্যে আমরা আর্টিকেল পাবলিশ করতে পারি। আমরা ওই আর্টিকেলগুলোর প্রবলেম নাই, আমরা যদি চাই এই আর্টিকেলগুলো আমরা চ্যাটজিপিটি থেকে নিতে পারি। এখন 4-5টা আর্টিকেল পাবলিশ করার পর ওই আর্টিকেলগুলোর মধ্যে যদি আমরা কি করি, হাইপার লিঙ্ক করে দেই, তাহলে আমাদের কয়টা ব্যাকলিং হয়ে যাবে? যদি 5টা আর্টিকেল সাবমিট করি তাহলে আমাদের ব্যাকলিং কয়টা হবে বলেন তো? 5টা। 5টা। তো আমরা ধরুন কোয়েশ্চেন অ্যান্সার ব্যাকলিংয়ে করলাম কয়টা, 5টা। এখানে লিঙ্কডইনে আমরা কি আর্টিকেল সাবমিশন করলাম কয়টা, 5টা, বা 5টা। সাবমিট করলাম, তো আমাদের 10টা ব্যাকলিং হয়ে গেছে, তাই না? আসেন, এর পরবর্তীতে যদি আপনাদেরকে অ্যাসোসিয়েট জিজ্ঞাসা করে যে আপনি যে ব্যাকলিংগুলো করতেছেন লিঙ্কডইনে, এটা কোন প্রকারের ব্যাকলিং, তখন আপনি বলবেন হচ্ছে যে এটা কি আর্টিকেল সাবমিশন ব্যাকলিং বলা হয়, ঠিক আছে? পারবেন সবাই? আচ্ছা, পারবেন ব্যাকলিংগুলো করতে? হ্যাঁ, হ্যাঁ, আবার কি সেটাই। দেখায় দিব? আচ্ছা, আমি যে আবার বলতেছি, আমরা এখানে যাব, আমরা যখন প্রোফাইলে আসবো, আসার পরবর্তীতে এখানে একটা অপশন আছে কি রাইট আর্টিকেল। রাইট আর্টিকেলে গিয়ে এখানে আর্টিকেলটা সাবমিট করবেন। সাবমিট করার পর আমাদের মেন ফোকাস হচ্ছে এই জায়গার মধ্যে কি করা, হাইপারলিংক করা। এখন একটা আর্টিকেলে যদি আমরা 5টা হাইপারলিংক করি, কিন্তু ব্যাকলিং হবে কয়টা আমাদের, একটা। কিন্তু কিন্তু যদি আমরা 5টা আর্টিকেল যদি আমাদের কি লিঙ্কডইনে যদি আমরা পাবলিশ করি, তাহলে আমাদের ব্যাকলিং হবে কয়টা, 5টা। তো চলেন এরকম ভাবে আমরা কি করব, 5টা এখান থেকে আর্টিকেল আমরা করে নিব, আর্টিকেল সাবমিট করে নিব, তাহলে আমাদের 5টা ব্যাকলিং হয়ে যাবে। তো কোরাতে যদি করি আমরা 5টা, এর পরবর্তীতে ধরুন আমরা যদি করি কোথায়, লিঙ্কডইনে যদি করি 5টা, তাহলে আমাদের ব্যাকলিং কয়টা হয়ে যাবে, 10টা ব্যাকলিং হয়ে যাবে, ঠিক আছে? তো আসেন, এর পরবর্তীতে আমরা ব্যাকলিং করতে পারি সেম যে 5টা আর্টিকেল আপনি সাবমিট করছেন কোথায়, যে লিঙ্কডইনে সাবমিট করছেন, ওইগুলা দিয়ে চাইলে আমরা কি করতে পারি, blogger.com-এ গিয়ে কি করতে পারি, আর্টিকেল সাবমিশন করতে পারি। এখন blogger.com-এ কি অ্যাকাউন্ট আছে আপনাদের? আছে। আচ্ছা, blogger.com অ্যাকাউন্ট যাদের আছে তো ভালো, যদি না থাকে আমি দেখাই দিই অ্যাকাউন্টগুলো কিভাবে ক্রিয়েট করবেন। তো আমরা গুগলে লিখে গিয়ে সার্চ করব কি blogger.com। তো blogger.com লিখে সার্চ করার পরবর্তীতে দেখবেন এখানে একটা সাইট আসবে, এরকমভাবে চলে আসবে। আসার পরবর্তীতে আপনার হচ্ছে ক্রিয়েট ইউর ব্লগে ক্লিক করব। ক্রিয়েট ইউর ব্লগে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পরবর্তীতে এরকম একটা অপশন আসবে, আমরা যে মেইলটা দিয়ে কি করতে চাইতেছি, অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাইতেছি। তো এই অ্যাকাউন্টটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব, দেওয়ার পরবর্তীতে আমরা নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পরবর্তীতে এখানে বলতেছে পাসওয়ার্ড দেওয়ার জন্য, তো আমাদের তো পাসওয়ার্ড এটা জানা নেই। তো আমরা ধরেন আপনাদেরকে বলবো যে blogger.com-এ আপনারা কি করে নেবেন, একটা অ্যাকাউন্ট এইভাবে ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরবর্তীতে দেখেন blogger.com-এ যখন আসবেন এরকম একটা আসবে। কয়জনের blogger.com অ্যাকাউন্ট আছে বলেন তো, কয়জনের আছে, কার কার আছে বলেন? আমার আপনার আছে, আমার আছে। আমার ইসামার? আছে। আচ্ছা, আর বাকিরা কি আছেন? আচ্ছা, জি যাদের স্যার আছে। আপনাদের blogger.com অ্যাকাউন্ট আছে? না স্যার নেই। আচ্ছা, তাহলে blogger.com একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, যদি আমার একটা নতুন একটা মেল দিয়ে দেখি আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাতে পারি কিনা। তো এরকম ভাবে হচ্ছে যদি আমরা একটা ইমেলে যাই, যাওয়ার পরবর্তীতে এরকম ভাবে গুগলে লিখে সার্চ করব কি, ধরুন blogger.com, হ্যাঁ। ধরুন blogger.com বা ব্লগার লগ ইন না লিখে আমরা হচ্ছে blogger.com লিখবো। লেখার পরবর্তীতে
যখন আমরা ইন্টারে হিট করব, করার পরবর্তীতে এরকম একটা সাইট আসবে। তো আসার পরবর্তীতে দেখি আমাদের সাইটটা যদি আসে, দেখেন এটার মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। তো এরকমভাবে আপনাদের হচ্ছে যে blogger.com-এ দিয়ে বা কন্টিনিউ উইথ গুগল দিয়ে আমরা কি করে নিব, একটা অ্যাকাউন্ট জাস্ট ক্রিয়েট করে নিব। তো আসেন blogger.com-এ গিয়ে আমরা কি করব, আমরা এই জায়গাটা থেকে আর্টিকেল সাবমিট করব। তো একটু আগে যে আমরা লিঙ্কডইনে কি করলাম, একটা আর্টিকেল সাবমিট করলাম না? তো আর্টিকেলটা আমরা চাইলে সেম আর্টিকেল আমরা চাইলে কি করতে পারি, blogger.com-এ পোস্ট করতে পারি। ধরেন আমরা যদি আমাদের চ্যাট জিপিটিতে যাই, দেখি চ্যাট জিপিটি কোথায় কেটে দিচ্ছে। ধরেন এখান থেকে চ্যাট জিপিটি থেকে যদি আমরা যাই, যাওয়ার পরবর্তীতে এখান থেকে একটু আগে যে আমরা যে কন্টেন্টটা নিয়েছিলাম, ধরেন সাপোজ আমরা আবার চ্যাট জিপিটিতে যাব, যাওয়ার পরবর্তীতে একটা আর্টিকেল যদি আমরা লিখি এখান থেকে, ধরেন ধরুন এখান থেকে যে কোনো একটা আর্টিকেল আমরা এখান থেকে একটা টপিক নিয়ে নিলাম, নেওয়ার পরবর্তীতে এই জায়গা থেকে হচ্ছে আমরা কি করলাম, একটা আর্টিকেল এখান থেকে লিখে নিব। দেখি আমাদের আর্টিকেলটা যদি এখান থেকে দেই, ধরুন সাপোজ এই আর্টিকেল আমাদের, তো এইটা এখান থেকে কি করব, আমরা কপি করব। কপি করার পরবর্তীতে আমরা হচ্ছে এইগুলা হচ্ছে এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পর blogger.com-এ যাব। তো blogger.com-এ যাওয়ার পরবর্তীতে আছে নিউ একটা পোস্ট আছে, ক্রিয়েট নিউ পোস্ট। তো ক্রিয়েট নিউ পোস্টে আমরা ক্লিক করব। ক্লিক করার পরবর্তীতে এইরকম একটা অপশন আসবে। তো এই জায়গাটাতে আমাদের কাজ হচ্ছে কি করা, এই জায়গাটার মধ্যে হচ্ছে আমাদের এই রকম ভাবে কন্টেন্টটা এখানে পাবলিশ করে দেওয়া। পাবলিশ করে দেওয়ার পর মেইন আমাদের কাজ হবে কি, এই জায়গার মধ্যে কি করা বলেন তো, ব্যাকলিংক। আমাদের হাইপার লিঙ্ক করা, হ্যাঁ ব্যাকলিঙ্ক করা। তো এখান থেকে আমরা এনএসডি এর ওয়েবসাইটটা এখান থেকে কপি করব। কপি করার পরবর্তীতে আমরা যাব কোথায়, আমাদের blogger.com। যাওয়ার পরবর্তীতে ধরুন এই জায়গাটাকে আমি কি করতে যাচ্ছি, হাইপার লিঙ্ক করতে যাচ্ছি, এটা সিলেক্ট করব। উপরে একটা লিঙ্কের একটা অপশন আছে না, তো এটা তো অলরেডি লিঙ্ক করা আছে। ধরুন এখান থেকে যদি আমি যাই, ধরুন এই লেখাটাই চাচ্ছি আমি লিঙ্ক করার জন্য, তো এটা সিলেক্ট করব, যেখানে লিঙ্কে ক্লিক করব। ক্লিক করার পরবর্তীতে এরকম একটা অপশন আসবে। তো এই জায়গাটার মধ্যে হচ্ছে আমরা আমাদের লিঙ্কটা দিয়ে দিব। দেওয়ার পরবর্তীতে ওপেন দিস লিঙ্ক ইন নিউ উইন্ডো, এটা আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরবর্তীতে আমরা অ্যাপ্লাই ক্লিক করব। দেখেন আমাদের হাইপার লিঙ্কটা কিন্তু এখানে হয়ে গেছে। তো এরকম ভাবে তিনটা চারটা জায়গায় কি করে ফেলবো, আমরা হাইপার লিঙ্ক করে ফেলবো। হাইপার লিঙ্ক করার পরবর্তীতে তো আমরা এখান থেকে এটা কি করে দিব, এই জায়গা থেকে পাবলিশ করে দিব। এখান থেকে পাবলিশ আসবে। পাবলিশের পরবর্তীতে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পরবর্তীতে উপরের যে কি আছে আমাদের লিঙ্কটা হবে না, এই লিঙ্কটা আমরা কি করব, কপি করব। কপি করার পরবর্তীতে আমরা যাব কোথায়, আমাদের এক্সেল শিটে। তো এক্সেল শিটে আমরা এই লিঙ্কটা করার পরবর্তীতে এরকমভাবে রেখে দিব। এখন ধরেন আমরা যে লিঙ্কডইনে যে 5টা আর্টিকেল সাবমিট করলাম, সেম আর্টিকেলগুলো আমরা চাইলে কি blogger.com-এ সাবমিট করতে পারবো না? পারবো। অবশ্যই পারবো। তাহলে হচ্ছে ধরেন আমরা কোরাতে করলাম 5টা ব্যাকলিঙ্ক, আর এর পরবর্তীতে আমরা হচ্ছে করলাম কোথায়, লিঙ্কডইনে আমরা করলাম কয়টা, এখান থেকে আচ্ছা। লিঙ্কডইনে করলাম হচ্ছে 5টা 10টা, এবং blogger.com-এ সেম আর্টিকেল আমরা পাবলিশ করে আমরা হাইপার লিঙ্ক করলাম। তাহলে আমাদের ব্যাকলিঙ্ক কয়টা হয়ে যাবে, 15টা অলরেডি 15টা। ব্যাকলিঙ্ক হয়ে যাবে। এখন ধরেন এটা যদি জিজ্ঞাসা করে যে blogger.com-এ যে তুমি ব্যাকলিঙ্কগুলো করতেছো এটা কোন প্রকারের ব্যাকলিঙ্ক, তখন আমরা বলতে গেস্ট পারি এটা, পোস্টিং। হ্যাঁ না না গেস্ট গ্যাস, পোস্টিং। না না এটা ভাই গ্যাস পোস্টিং না, এটা হচ্ছে ওয়েব 2.0 ব্যাকলিং। হ্যাঁ, গ্যাস পোস্টিং ব্যাকলিং হচ্ছে যে যেগুলো সবসময় প্রিমিয়াম হয়ে থাকে, হ্যাঁ এগুলো পেইড, এগুলো ফ্রিতে চাইলেও করা যায় না। তো এটা হচ্ছে আমাদের এই ব্যাকলিংটাকে বলতে পারে, আমরা লিখে রাখেন সবাই ওয়েব 2.0, ঠিক আছে। চলেন আমরা হচ্ছে কোরাতে করলাম, লিঙ্কডইনে করলাম, এখন হচ্ছে blogger.com-এ করলাম। এখন আসেন যে আপনাদের গ্রুপে আমি হচ্ছে একটা লিস্ট আমি সাবমিট করব একটু পরে। ধরেন হচ্ছে যে জায়গাটার মধ্যে হচ্ছে আমি ব্যাকলিঙ্ক যে সাইটগুলোতে আপনারা করবেন, ওই সাইটগুলোতে আপনারা চাইলে ইজিলি কি করতে পারেন, ব্যাকলিঙ্ক করতে পারেন। এই জায়গার মধ্যে হচ্ছে আমি অনেকগুলা শিট আপনাদেরকে দিয়ে রাখছি, যদি আমি আপনাদেরকে একটু শিটগুলো দেখাই। তো এখান থেকে দেখেন, আমি যদি আপনাদেরকে শিটগুলো দেখাই, এখান থেকে কি আছে, প্রোফাইল ব্যাকলিঙ্ক আছে, পিডিএফ সাবমিশন আছে, ভিডিও সাবমিশন আছে, ক্লাসিফাই অ্যাড আছে, ডিরেক্টরি সাবমিশন আছে, ঠিক আছে। তো চলেন এখন থেকে আমরা কি করব, আমরা চাইতেছি হচ্ছে পিডিএফ সাবমিশন, অর্থাৎ পিডিএফ ব্যাকলিঙ্ক করার জন্য। তো আমরা ধরেন যে কন্টেন্টটা কি করলাম, আমরা হচ্ছে লিঙ্কডইনে পাবলিশ করলাম বা যে কন্টেন্টটা ব্লগারে পাবলিশ করলাম, ওই কন্টেন্টার দিয়ে আমরা কি করব, একটা পিডিএফ সাবমিশন করব, অর্থাৎ পিডিএফ আকারে বিভিন্ন পোস্টগুলোতে করব। ধরেন আমি এখান থেকে যদি কন্টেন্ট, একটা ভালো কন্টেন্ট আমি নিয়ে নেই, ভাই আমি দুইটা ডিভাইস থেকে কানেক্ট করছি, আরেকটা থেকে অ্যাকসেপ্ট করে। আচ্ছা আচ্ছা আমি অ্যাকসেপ্ট করে দিতেছি। আচ্ছা ঠিক আছে, আমি একটা থেকে লিখি।
তো এরকম ভাবে ধরেন আমরা যদি একটা কন্টেন্ট এখান থেকে নিয়ে নেই, কন্টেন্ট নেওয়ার পরবর্তীতে আমি, আচ্ছা কোথায় আপনি ডিভাইস আসে নাই তো ভাই, কোথায় ইনভাইট পাঠাইছেন? কোথায় আসে নাই তো? আচ্ছা, শোনা ঠিক আছে, তাহলে চলেন আমরা এখান থেকে গেলাম, যাওয়ার পরবর্তীতে আমরা এরকমভাবে একটা পিডিএফ এখান থেকে করে নিব। ধরেন পিডিএফটা করার পরবর্তীতে আমি যদি আপনাদেরকে দেখাই, এই পিডিএফ এই লেখাটা বা এই কন্টেন্টটাকে আমরা কি করব, একটা পিডিএফ করব। তো এই কন্টেন্টটা এখান থেকে সুন্দর করে আমরা কপি করব। ধরেন এতটুকু কপি করলাম, কপি করার পরবর্তীতে আমরা যাব কোথায়, একটা ওয়ার্ড ফাইলে। তো ওয়ার্ড ফাইলে গিয়ে আমরা হচ্ছে একটা কি করব, পিডিএফ ক্রিয়েট করব। যে পিডিএফটা আমরা হচ্ছে বিভিন্ন সাইটগুলোতে আমরা কি করব, আপলোড করব। তো দেখেন এখানে পিডিএফটা আমরা এখান থেকে সুন্দর করে নিলাম। তো চাইলে এই পিডিএফ এর ভিতরে আমরা কি করব বলেন তো, আমরা পিডিএফ এর ভিতরে কি করব, আমরা হাইপার লিঙ্ক করব। কোন ওয়েবসাইটের জন্য হাইপার লিঙ্ক করব বলেন তো? এনএসডি এর ওয়েবসাইটে, যে এনএসডি এর যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটাকে আমরা এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পরবর্তীতে আমরা আমাদের যাব হচ্ছে এই কন্টেন্টে। তো এই কন্টেন্টটাতে হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা চাইলে কি করতে পারি, হাইপার লিঙ্ক করতে পারি। এখান থেকে যাব, সিলেক্ট করব, করার পরবর্তী রাইট বাটনে ক্লিক করব, নিচে দেখেন একটা লিঙ্ক একটা অপশন আসে। তো এই লিঙ্কটা যখন আসবে তো এই জায়গায় হচ্ছে আমরা এনএসডি এর ওয়েবসাইটে দিয়ে দিব, দেওয়ার পরবর্তীতে ওকে দিব। দেখেন আমাদের এখানে কি হয়ে গেছে, একটা হাইপার লিঙ্ক হয়ে গেছে। সেম আপনারা যাবেন কোথায়, এরকম ভাবে ধরেন আমি চাইতেছি এই জায়গাটার মধ্যে একটা লিঙ্ক করার জন্য, রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করার পরবর্তীতে লিঙ্কে ক্লিক করব, এর পরবর্তী যে লিঙ্কটি আসবে এখানে লিঙ্কটা দিয়ে দিব, ওকেতে ক্লিক করব। করার পরবর্তীতে আমরা কাজ করব হচ্ছে যে এই যে আমাদের এই পিডিএফটা আছে এই পিডিএফটা আমরা কি করব, সরি আমাদের এই ওয়ার্ড ফাইলে যে লেখাটা আছে এটাকে আমরা পিডিএফে সেভ করব। তো এরকমভাবে দেখেন আমরা কি করব, মূলত আমাদের কাজ হচ্ছে হাইপার লিঙ্ক করা। তো এরকমভাবে আসবে, আসার পরবর্তীতে ফাইলে ক্লিক করব, ক্লিক করার পরবর্তীতে সেভ এসে ক্লিক করব। সেভ এসে ক্লিক করার পরবর্তীতে আমরা এটা কোথায় সেভ করতে চাচ্ছি, ডকুমেন্টে। তো ডকুমেন্ট সিলেক্ট করব, করার পরবর্তীতে এই জায়গা থেকে দেখেন হচ্ছে এদিকে ওয়ার্ড ডকুমেন্ট আছে, তো এই জায়গায় ক্লিক করব। করার পরবর্তীতে আমরা পিডিএফটা এখান থেকে সিলেক্ট করে দিব। পিডিএফটা সিলেক্ট করে দেওয়ার পরবর্তীতে হচ্ছে এখান থেকে আমরা সেভ করে দিব। তো সেভ করে দেওয়ার পরবর্তীতে এখন যদি আপনি চান এই পিডিএফটা আপনি চাইলে 4টা 5টা জায়গায় আপনি কি করতে পারেন, সাবমিট করতে পারেন। তাহলে যদি আমরা এখানে দেখেন আমি হচ্ছে 7টার মতো সাইট দিয়ে রেখেছি। যদি আমরা এই 7টা সাইটে যদি এই পিডিএফটা আমরা কি করি, পাবলিশ করি, তাহলে আমাদের ব্যাকলিঙ্ক কয়টা হবে বলেন তো? আমাদের ব্যাকলিঙ্ক কয়টা হবে? যদি আমরা এখানে দেখেন যে আমি লিস্টগুলা দিয়ে রাখছি, এগুলা যদি আমরা একটা পিডিএফ যদি 5টা বা 6টা সাইটে যদি আমরা কি করি, আপলোড করি, তাহলে আমাদের ব্যাকলিঙ্ক কয়টা হবে? 5 6 7টাই হবে। হ্যাঁ, 5 7টা হবে। তো এখান থেকে হচ্ছে যে সেম আমরা কি করব, এরকম ভাবে হচ্ছে একটা পিডিএফ করে নিব। করে নেওয়ার পরবর্তীতে এখানে দেখেন যে লিস্টে আছে এটা হচ্ছে আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব। তো আপনারা এখান থেকে একটা একটা ওয়েবসাইট কপি করবেন। কপি করার পরবর্তীতে যদি আমরা এরকম ভাবে এখান থেকে পেস্ট করে দেই, পেস্ট করে দেওয়ার পরবর্তীতে একটা ওয়েবসাইট আসবে। আসার পরবর্তীতে দেখেন যে এই ওয়েবসাইটটা আসলো। তো আসার পরবর্তীতে দেখেন এই ওয়েবসাইটের এখানে অবশ্যই কি আছে, আপলোড নামে কোথাও একটা অপশন আছে কিনা একটু দেখেন, যে যে জায়গা থেকে আপলোড করা যাচ্ছে কিনা। তো এখান থেকে যদি আমি আপনাদেরকে একটু দেখাই যে আপলোড করা যায় কিনা, ধরেন এখান থেকে যদি আমি এটা ডিলিট করে দেখি আপলোড আসে কিনা। এসে দেখেন, তো এখানে যখন আসলো, আসার পরবর্তীতে উপরে দেখেন একটা আপলোড নামে অপশন আছে না, দেখতে পারতেছেন সবাই? এই যে দেখেন আপলোড নামে একটা অপশন। তো আপলোডে আমরা ক্লিক করব। জি। তো আপলোডে আমরা হচ্ছে ক্লিক করব। ক্লিক করার পরবর্তীতে এখান থেকে বলতেছে সিলেক্ট ডকুমেন্ট টু আপলোড। তো আমাদের এই ডকুমেন্টটা এখান থেকে কি করে দিব, এখান থেকে রাইট বাটনে ক্লিক করব, এরকম আসবে। তো আপনারা সবাই হচ্ছে কন্টিনিউ উইথ গুগল দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন বা এখান থেকে সাইন ইন করে নেবেন। তো আমরা ক্লিক করলাম কোথায়, কন্টিনিউ উইথ গুগল। আচ্ছা, কারো মিউট করেন, হ্যাঁ আওয়াজ আসতেছে। তো এরকম ভাবে হচ্ছে আমরা এরকম ভাবে আসবে। আসার পরবর্তীতে সিলেক্ট ডকুমেন্ট আপলোডে আমরা ক্লিক করব। ক্লিক করার পরবর্তীতে দেখেন একটু আগে আমরা কি করলাম, একটা পিডিএফ ক্রিয়েট করলাম না? পিডিএফটা আমাদের কোথায় ছিল বলেন তো? ধরেন এটাই হচ্ছে আমার পিডিএফ করলাম, বা ধরেন আমরা যদি দেখি ড্যাশবোর্ডে বা ডাউনলোডে, এটা আমরা হচ্ছে, তো ডাউনলোডে ক্লিক করে করার পরবর্তী দেখি আমাদের পিডিএফটা কোথায় আছে এখান থেকে। আচ্ছা, ধরেন যে কোনো একটা আমরা যে পিডিএফটা করব এই যে ওই, উপরে প্রথমে, হ্যাঁ ওইটা কোনটা, এটা এটা? ডাউনলোডে প্রথমে যেটা দেখাচ্ছে। আচ্ছা, এটা এটা। ওই যে হ্যাঁ এখানে এই যে ডান দিকে।
না এটা না। আচ্ছা একটা দিলেই তো হয়। আচ্ছা ধরেন যে কোনো একটা আমরা যে পিডিএফটা করবো মেন হচ্ছে ওই পিডিএফটা, হ্যাঁ। তো এই পিডিএফটা এখান থেকে ধরুন এসি ওরিয়েন্টেশনটা সিলেক্ট করব, করার পরবর্তীতে ওপেনে ক্লিক করব। তো ওপেনে ক্লিক করার পরবর্তীতে এখানে একটা স্ক্যাপচার আসবে, এই স্ক্যাপচারটা আমরা হচ্ছে এখান থেকে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরবর্তীতে বলতেছে হচ্ছে যে ভাই তুমি কি দাও, তোমার একটা ডেসক্রিপশন দাও যে কোনো। আমরা একটা হচ্ছে আমাদের যে সার্ভিস ধরেন সাপোজ এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন, এটা এখান থেকে কপি করে নিলাম। কপি করার পরবর্তীতে হচ্ছে আমরা যাব কোথায়, আমাদের এইরকম ভাবে। তো এখান থেকে আমাদের একটা ডেসক্রিপশন লিখে দিব, আমরা যে ধরনের সার্ভিস দিতেছি 3000 ওয়ার্ডের পর্যন্ত আমরা লিখতে পারবো। এর পরবর্তীতে বলতেছে ক্যাটাগরি, ধরেন আমরা হচ্ছে যে কোনো একটা ক্যাটাগরি দিয়ে দিলাম। এর পরবর্তীতে কিছু ট্যাগ দিতে বলছে, ধরেন আমরা হচ্ছে এখান থেকে এসইও একটা ট্যাগ দিয়ে দিলাম। এরকমভাবে চাইলে আমরা বিভিন্ন ধরনের ট্যাগ দিতে পারি। দেওয়ার পরবর্তীতে আমরা এখানে কি করব, ধরেন পাবলিশ করে দিব। তো পাবলিশ করে দেওয়ার পরবর্তীতে বলতেছে এটা হচ্ছে যে আরও একটু লম্বা লিখতে হবে। ধরেন আমরা এখান থেকে যদি দেই, ধরেন এটা দিয়ে দিলাম। দেওয়ার পরবর্তীতে এখন যদি আমরা পাবলিশ করি, পাবলিশ করার পরবর্তীতে দেখেন এরকম পাবলিশ হয়ে যাবে। তো আমরা কি করব, এই যে পাবলিশ হওয়ার পরবর্তীতে এখানে দেখেন একটা কি আছে, লিঙ্ক আছে, ইউআরএল দেখতে পারতেছেন সবাই। যে এই ইউআরএলটা আমরা কি করব, এই জায়গা থেকে কপি করব। কপি করার পরবর্তীতে আমরা যাব কোথায়, আমাদের এক্সেল শিটে। তো এক্সেল শিটে আমরা এখান থেকে যদি এটা ধরেন আমরা 10 নাম্বার পর্যন্ত 15 নাম্বার পর্যন্ত ছিলাম, তো আমরা 16 নাম্বার এটা আমরা দিয়ে দিলাম। দেখেন এখান থেকে এখন ধরেন এসএসওর যদি দেখতে চাই আপনি আসলে ব্যাকলিঙ্ক করছেন কি না, তাহলে আমরা যে লিঙ্কটা এখান থেকে কপি করলাম এই লিঙ্কটা যদি ধরেন একটা নিউ একটা ট্যাবে যদি আমরা কি করি এরকমভাবে পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পর ইন্টারে হিট করে, হিট করার পরবর্তীতে দেখেন আমরা যে এখানে যে টাইটেলটা দিয়েছিলাম এই টাইটেলটাও চলে আসছে, এবং আমরা যে যে স্লাইডটা কি করছি এখানে পাবলিশ করছি বা আপলোড করছি এই স্লাইডটাও এখানে আছে, তাই না? দেখতে পাচ্ছেন সবাই? তো ধরেন এই লেখাটা যখন আপনারা এখান থেকে কেউ যদি ডাউনলোড করতে চাই, তাহলে এটা এখান থেকে কী করতে পারবে, এই জায়গা থেকে ডাউনলোড করতে পারবে। এখান থেকে আমরা যে এখন ডাউনলোড করার পরবর্তীতে ধরেন কেউ পিডিএফটা আমার পড়তেছে, তো পড়ার মাঝখানে আমরা যে লেখাগুলোর মধ্যে কি করে রাখছি, হাইপার লিঙ্ক করে রাখছি, ওইটার মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে দেখবেন যে আমরা কোথায় চলে যাব, এনএসডি এর ওয়েবসাইটে চলে যাব। ঠিক আছে? তো এরকমভাবে দেখেন আমি যে এই ব্যাকলিংয়ের যে লিস্টটা আছে এই ব্যাকলিংয়ের লিস্ট এখানে অনেকগুলো আছে, আমি হচ্ছে এই লিস্টে আপনাদেরকে দিয়ে রাখতেছি। তো আপনারা চাইলে এই জায়গা থেকে একটা পিডিএফ ক্রিয়েট করার পরবর্তীতে চাইলে আপনারা কয় জায়গায়, পাঁচটা থেকে ছয়টা জায়গায় কি করতে পারেন, সেম পিডিএফ এখান থেকে আপলোড করতে পারেন। সেম পিডিএফটা যদি আপনারা আপলোড করেন তাহলে আপনাদের ব্যাকলিং হবে কয়টা, যদি 5টা সাইটে যদি আপলোড করতে পারেন তাহলে আপনাদের ব্যাকলিং হবে 5টা। এর থেকে যদি আরও বেশি জায়গাগুলোর মধ্যে যদি আপনারা কি করতে পারেন ওই রকমভাবে আপলোড করতে পারেন তাহলে আপনাদের ওই রকমভাবে ব্যাকলিং হয়ে যাবে। দেখুন এখান থেকে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তো অলরেডি 8টা আমি এখানে সাইট দিয়ে রাখছি। তো একটা পিডিএফ ক্রিয়েট করার পরবর্তীতে চাইলে আপনি এই পিডিএফটা 8টা সাইটে আপনারা কি করতে পারেন, আপলোড করতে পারবেন। পারবেন সবাই? হ্যাঁ স্যার পারবো। আচ্ছা আসেন, এর পরবর্তীতে আছে যে আমাদের এখান থেকে একটা আমরা যে এটা দেখলাম, আমরা কি কোয়েশ্চেন অ্যান্সার ব্যাকলিং দেখলাম, আমরা আর্টিকেল সাবমিশন দেখলাম, আমরা হচ্ছে কি blogger.com দেখলাম, এবং আমরা কি দেখলাম এখন পিডিএফ সাবমিশন দেখলাম। এর পরবর্তীতে দেখেন এখান থেকে ক্লাসিফাই অ্যাড, যেটা হচ্ছে যে ক্লাসিফাই অ্যাড বলা হচ্ছে যে আপনার কোনো বিজনেসের জন্য আপনি চাইলে কি করতে পারেন, অনলাইনের যে সাইটগুলো আছে ওইগুলোর মধ্যে একটা লিস্ট করতে পারেন। হ্যাঁ, তো লিস্ট বলতে আমি যদি দেখাই এরকমভাবে গিয়ে ওয়েবসাইটেরগুলো কি করবেন, এরকমভাবে কপি করে পেস্ট করে দেবেন। এর পরবর্তীতে আপনি কি বিজনেস চাচ্ছেন, হ্যাঁ ধরেন আমি এখান থেকে ধরেন যদি দিয়ে দিই মার্কেটিং, হ্যাঁ মার্কেটিং যাচ্ছে। মার্কেটিং দেওয়ার পরবর্তীতে এখান থেকে যে কোনো একটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরবর্তীতে এখান থেকে যদি আপনি সার্চে ক্লিক করেন, করার পরবর্তীতে কোন কান্ট্রির জন্য করবেন যে কোনো একটা কান্ট্রির জন্য করে দিবেন। এখানে রাইট বাটনে ক্লিক করবেন, করার পরবর্তীতে এরকমভাবে আসবে। তো আসার পরবর্তীতে ধরেন যে কোনো একটা র্যান্ডম দিয়ে দিবেন। দেওয়ার পরবর্তীতে নিউ ইয়র্ক, এর পরবর্তীতে হেডিং বা বলবে যে ফিটনেস দেখি। তো এই জায়গাগুলোর মধ্যে যদিও এটা একটু প্রবলেম হয়, দেখেন এখন প্রবলেম হয় না। তো এই জায়গায় বলতেছে তুমি কেউ বিজনেসের নেম দাও, এরপর বিজনেসের ওনার, এরপর ওয়েবসাইট, বিজনেসের ক্যাটাগরি, এরপর আপনার স্টেট, সিটি, জিপ কোড দিয়ে হচ্ছে আমরা এখানে কি করব, সার্চ করব। তো এইরকমভাবে আমরা চাইলে কি করতে পারি, আমাদের বিজনেসের জন্য একটা লিস্ট করতে পারি, যেটাকে বলা হয় কি, কি ব্যাকলিং বলেন তো, ডিরেক্টরি সাবমিশন। হ্যাঁ, তো আমরা চাইলে ডিরেক্টরি সাবমিশন করতে পারি। তো আর এদিকে আরেকটা দেখেন আছে প্রোফাইল ব্যাকলিং আছে। তো আমরা কোরাতে যদি করি 5টা, দেন হচ্ছে আমরা blogger.com-এ করেছি 5টা, 10টা, আমরা যদি লিঙ্কডইনে করি 5টা তাহলে 15টা, এর পরবর্তীতে পিডিএফ সাবমিশন করে যদি আমরা 5টা, অলরেডি 20টা আমাদের এখানে কি হয়ে যাবে। এর পরবর্তীতেও যদি কোনোটাই প্রবলেম হয় তাহলে আপনারা হচ্ছে কি ডিরেক্টরি সাবমিশন করতে পারেন, প্রোফাইল ব্যাকলিং করতে পারেন। প্রোফাইল ব্যাকলিং সবার আছে, করতে পারেন? না এটা আমি পারি না। আচ্ছা, প্রোফাইল এটা ব্যাকলিং
আচ্ছা, প্রোফাইল ব্যাক লিঙ্কটা হচ্ছে যদি আমি দেখাই আপনাদেরকে যে আমাদের বিজনেসের জন্য বিভিন্ন জায়গায় গিয়ে কি করে আসা, প্রোফাইল ক্রিয়েট করে আসা। তো আমরা যদি আমাদের ধরেন এরকমভাবে আমাদের মেইলে যাওয়ার পরবর্তীতে হচ্ছে আমরা এরকমভাবে অ্যাবাউট ডট মি লিখে সার্চ করব। অ্যাবাউট ডট মি লিখে সার্চ করার পরবর্তীতে দেখবেন এরকমভাবে একটা কি আসবে, সাইট আসবে। সাইট আসার পরবর্তীতে আমরা গেট ইউর ফ্রি পেজে আমরা কি করব, ক্লিক করব। ক্লিক করার পরবর্তীতে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, তো এরকম আসবে। একটা হচ্ছে যে কন্টিনিউ উইথ ফেসবুক বা কন্টিনিউ উইথ গুগল, তো আমরা কন্টিনিউ উইথ গুগল দিয়ে দিব। দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমাদের ইমেলটা সিলেক্ট করে দেব। ইমেলটা সিলেক্ট করে দেওয়ার পরবর্তীতে যদি আমি দেখি, দেখেন আমাদের নেক্সট স্টেপে চলে যাব। তো এর পরবর্তীতে বলতেছে আমাদেরকে এখানে একটা কি দেওয়ার জন্য, নেম দেওয়ার জন্য। ধরেন আমরা দিয়ে দিলাম এনএসডিএ, হ্যাঁ, এনএসডিএ, এনএসডিএ দিয়ে দিলাম। এখন লাস্ট নেম দিয়ে দিলাম ধরেন ওয়েবসাইট, হ্যাঁ, এনএসডিএ ওয়েবসাইট। তো দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরবর্তীতে বলতেছে লোকেশন দেওয়ার জন্য, আমরা লোকেশন দিব না, আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরবর্তীতে এখান থেকে যদি আমি বলি যে কোনো পাঁচটা এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো। দেওয়ার পরবর্তীতে আমরা নেক্সটে ক্লিক করব। এখান থেকে আবার তিনটে আমরা সিলেক্ট করব, যে কোনো সিলেক্ট করার পরবর্তীতে নেক্সটে ক্লিক করব। তো এখান থেকে র্যান্ডম যে কোনো একটা সিলেক্ট করে আমরা দিতে পারি। ধরেন এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম। এর পরবর্তীতে কি দেওয়ার জন্য, ডোমেন দেওয়ার জন্য। তো চাইলে আমরা ডোমেন দিতে পারি বা আমরা চাইলে নাও দিতে পারি, স্কিপ করার সম্ভব। সেটা আমরা নেক্সটে ক্লিক করে বা এটা আমরা স্কিপ করে দেই। এর পরবর্তীতে বলবে এখানে একটা কি করার জন্য, পিকচার অ্যাড করার জন্য। তো আমরা যদি অ্যাড ফটোতে ক্লিক করি, অ্যাড ফটোতে ক্লিক করার পরবর্তীতে যদি আমরা ডাউনলোডে যাই, দেখি এখান থেকে কোনো পিকচার আছে কিনা। ধরেন এখান থেকে ধরেন এই পিকচারটা, হ্যাঁ, তো এটা সিলেক্ট করে দেবো। দেওয়ার পরবর্তীতে দেখেন আমাদের এই পিকচারটা আমাদের প্রোফাইলে কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। তো এই জায়গা থেকে যদি এর পরবর্তীতে এখান থেকে গোডে ক্লিক করব। ক্লিক করার পরবর্তীতে এরকম একটা অপশন আসবে যে আপনি কোনটা নিতে চাচ্ছেন, ডিজাইনটা কোনটা পছন্দ আপনার। ধরেন আমি মাঝখানেরটা নিতে চাচ্ছি, এটা সিলেক্ট করব। করার পরবর্তীতে নেক্সটে যখন ক্লিক করব, নেক্সটে ক্লিক করার পরবর্তীতে এই জায়গাটা থেকে চাইলে আমরা কালার চেঞ্জ করতে পারি। নেক্সটে পরবর্তীতে আমরা ক্লিক করব। এরপর কন্টিনিউ উইথ অ্যাবাউট, এখান থেকে আমরা এখানে কন্টিনিউ ক্লিক করব। করার পরবর্তীতে নিচে আসবেন, আসার পরবর্তীতে কন্টিনিউ উইথ ফ্রি পেজে আমরা ক্লিক করব। করার পরবর্তীতে দেখেন আমাদের ওয়েবসাইট নাই, তবে অটোমেটিক নিয়ে নিছে। তো আমরা যদি নেক্সটে ক্লিক করি, হয়তোবা আমাদের একটা স্ক্যাপচার আসবে এখানে। স্ক্যাপচারটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, তো এটা চাচ্ছে কোনটা, এটা দেখেন তো এটা কোনটায় আছে। মুরগিগুলোকে দেন। মুরগিগুলাকে নিবে, স্যার দ্বিতীয়টা হুম। দ্বিতীয়টা দেন স্যার। হ্যাঁ এইটা দিলে হবে। তো এটা যদি সিলেক্ট করি, করার পরবর্তী দেখেন এটা কি নিয়ে নিছে। নেওয়ার পরবর্তী নেক্সটে আমরা ক্লিক করব। শো মি মাই পেজ, এখানে ক্লিক করবেন। করার পরবর্তীতে দেখেন আমাদের পেজটা কি হয়ে যাবে, এখান থেকে ক্রিয়েট হয়ে যাবে। তো এখান থেকে যদি আমরা নেক্সটে ক্লিক করি, নেক্সটে ক্লিক করলে দেখবেন যে আমাদের একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে। ওই প্রোফাইলের নাম কি দেখেন, আমাদের প্রোফাইলের নাম হচ্ছে এনএসডি ওয়েবসাইট, তাই না? তো এনএসডি ওইটা হচ্ছে আমাদের প্রোফাইল নাম। তখন ওই রকমভাবে একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে যাবে। প্রোফাইল ক্রিয়েট হয়ে যাওয়ার পরবর্তীতে আপনার মেন কাজ হচ্ছে আপনি এদিকে আসবেন, সেটিংয়ে আসবেন। আসার পরবর্তীতে বায়ো, তো বায়োটা কী করবেন, আপনারা এডিট করে দেবেন। এই বায়োতে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে এই জায়গায় দেখেন ওরা ওদের মতো করে ওরা কি করে রাখছে, একটা বায়ো অ্যাড করে রাখছে। তো আমরা এই জায়গাটায় কী করব, আমাদের মতো করে একটা বায়ো অ্যাড করব। অ্যাড করার পরবর্তীতে এই বায়োটা অ্যাড করার সময় আমরা কি করব, এই জায়গাটার মধ্যে আমরা হাইপার লিঙ্ক করব। কোন ওয়েবসাইটে হাইপার লিঙ্ক করব বলেন তো? এনএসডি এর ওয়েবসাইটটা। তো এরকমভাবে কপি করব। কপি করার পরবর্তীতে আমরা যাব কোথায়, তো এখান থেকে হচ্ছে আমরা যাব হচ্ছে যদি আমাদের এখানে যাওয়ার পরবর্তীতে ধরুন এইটার মধ্যে, হ্যাঁ, তো এইটার মধ্যে এটা সিলেক্ট করব এই লেখাটা। তো আমরা এখান থেকে হচ্ছে আরও বড় লেখা লিখে দিব। তো এখান থেকে এটা সিলেক্ট করব। করার পরবর্তীতে উপর একটা লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করেন। করার পরবর্তীতে এই জায়গার মধ্যে কন্ট্রোল ভি দিবেন। দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমরা এটা টিক চিহ্নটা দিয়ে দিব। এখানে দেখেন এই জায়গাটার মধ্যে কেউ যদি এরকমভাবে ক্লিক করে, ক্লিক করার পরবর্তীতে দেখেন এটার মধ্যে যদি কেউ ক্লিক করে, তাহলে আমাদের নিয়ে যাচ্ছে কোথায়, এনএসডি এর ওয়েবসাইটে। তো আমরা চাইলে এরকমভাবে একটা করব। করার পরবর্তীতে আমরা চাইলে এই জায়গাটা আমাদের কী করে দিতে, সেভ করে দিতে পারি। সেভ করে দেওয়ার পরবর্তীতে আমরা চাইতে করতে পারি কি, এই ওয়েবসাইটের উপরে যে ইউআরএলটা আছে এটা কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পরবর্তীতে আমরা হচ্ছে যাব কোথায়, এক্সেল ফাইল। এক্সেল ফাইলে যাওয়ার পরবর্তীতে এই জায়গা থেকে ধরুন আমরা আরও 5টা করলাম। তো এই জায়গা থেকে আমরা দিয়ে দিলাম। পারবেন সবাই? পারবেন ব্যাকলিং 20টা ব্যাকলিং করতে পারবেন? পারবো এবার। আচ্ছা অনেকটাই ইজি লাগতেছে। আচ্ছা, ধরেন এখন ধরেন আমি আরেকটা দেখাই দিই। আপনারা চাইলে ইজিলি কি করতে পারেন, কমেন্ট ব্যাকলিং করতে পারেন।
কমেন্ট ব্যাকলিং করতে পারেন। কমেন্ট ব্যাকলিংটা হচ্ছে কি, আমরা যদি গুগলে গিয়ে ধরেন এরকম ভাবে লিখে সার্চ করি, গুগলে লিখে যদি আমরা সার্চ সার্চ করি কমেন্ট ব্যাকলিং সাইট, তাহলে আমরা চাইলে কি পাবো, অনেক কমেন্ট, হ্যাঁ কমেন্ট ব্যাকলিং আমরা এখান থেকে পাবো। ধরেন আমরা যদি আমার এখানে যাই, যাওয়ার পরবর্তীতে আমরা যদি এই জায়গাটার মধ্যে লিখে সার্চ করি ধরেন কমেন্ট ব্যাকলিং সাইট, তো এখান থেকে ধরেন আমরা যদি কমেন্ট ব্যাকলিং সাইট লিখে সার্চ করি, সার্চ করার পরবর্তীতে এখানে অনেক সাইটগুলো পাবো। তবে একটা কি প্রবলেম হয় যে কমেন্ট ব্যাকলিংগুলো করতে গেলে অনেক সময় কি করে না, অ্যাপ্রুভ করে না। তবে আশা করব আপনাদের যে ব্যাকলিংগুলো দেখাইছি ওইগুলাই করবেন, যদি এখান থেকে চান তাহলে করতে পারেন। ধরেন এরকমভাবে অনেকগুলো সাইট আছে, ধরেন আমি জাস্ট প্রসেসটা আমি দেখাই দিই। তো কমেন্টে যাবেন, ধরেন এই জায়গা থেকে যদি আমি যাই, দেখেন এখান থেকে নিচে যদি আসি, দেখেন এখানে কি কমেন্ট করার একটা অপশন আছে না। তো এখান থেকে ধরেন র্যান্ডম যে কোনো আমি একটা এখান থেকে করে দিলাম, এখান থেকে এটা হচ্ছে আমার কমেন্টটা হচ্ছে এখান থেকে করে দিব। দেওয়ার পরবর্তীতে এই জায়গায় বলতেছে একটা কি নাম দেওয়ার জন্য, তো আমরা দিলাম ঢাকা বিডি, আমরা এটা হচ্ছে একটা নাম দিয়ে দিলাম। এর পরবর্তীতে বলতেছে একটা কি দেওয়ার জন্য, ইমেল দেওয়ার জন্য, হ্যাঁ। তো ইমেল যে কোনো একটা র্যান্ডম ইমেল দিয়ে দিলাম। দেওয়ার পরবর্তীতে এখান থেকে ওয়েবসাইট দিতে বলতেছে। তো এই জায়গাটার মধ্যে কোন ওয়েবসাইটটা দিব বলেন তো? এনএসডি হ্যাঁ, ওয়েবসাইটে দেব। এনএসডি এর ওয়েবসাইটটা দিব, হ্যাঁ ঠিক। তো এনএসডি এর ওয়েবসাইটে দিব। দেওয়ার পরবর্তীতে আমরা যখন পোস্টে ক্লিক করব, পোস্টে ক্লিক করার পরবর্তীতে দেখেন উপরে একটা, দেখেন কি একটু আগে আমরা কি করলাম, ব্যাকলিং করলাম, ঢাকা বিডি আসছে, আমাদের ব্যাকলিংটা আসছে, দেখেন তো চলে আসছে কিন্তু, হ্যাঁ। তো আমরা আচ্ছা। কেউ কেউ যদি ঢাকা বিডিতে ক্লিক করে, ঢাকা বিডিতে ক্লিক করার পরবর্তীতে আমাদেরকে নিয়ে যাবে কোথায়, এনএসডি এর ওয়েবসাইটে। তো এরকম ভাবে 20টা ব্যাকলিং করতে পারবেন ইনশাল্লাহ, আশা করি সবাই জি জি। পারবেন, হ্যাঁ। তো অবশ্যই একটু প্র্যাকটিস করবেন। এর পরবর্তীতে যে এখান থেকে পিডিএফ সাবমিশনের যে সাইটগুলো আছে, এই যে এই লিঙ্কগুলো আমি আপনাদের গ্রুপে দিয়ে দেবো, এই শিটটা দিয়ে দেবো। তো চাইলে এই জায়গাগুলোর মধ্যে ইজিলি কি করতে পারেন, ব্যাকলিং করতে পারেন। তো এটা আমাদের জব নাম্বার কত ছিল বলেন তো? জব নাম্বার 3 আমাদের জব নাম্বার 3 ফার্স্টে ছিল কিওয়ার্ড রিসার্চ, এর পরবর্তীতে অন পেজ এসইও, এখন হচ্ছে কি আমাদের অফ পেজ এসইও বা ব্যাকলিং বা লিঙ্ক বিল্ডিং, ঠিক আছে। আসেন 3 নাম্বার আমাদের 4 নাম্বার আমাদের প্রজেক্ট, আমাদের 4 নাম্বার হচ্ছে কি লিঙ্কডইন। লিঙ্কডইন সবার অ্যাকাউন্ট আছে? জি আছে। আচ্ছা, লিঙ্কডইনে কি আসতে পারে আমি বলে দিই। লিঙ্কডইনে আমাদের প্রজেক্টটা আগে শুনেন। প্রজেক্টটা হচ্ছে যে লিঙ্কডইনে বলবে যে ভাই তুমি একটা কি করো, পোস্ট, অর্থাৎ একটা হচ্ছে তুমি পেজ ক্রিয়েট করো লিঙ্কডইনে। পেজ ক্রিয়েট করার পরবর্তীতে তুমি একটা লিঙ্কডইনে কি করো, সোশ্যাল মিডিয়ার পোস্টার ডিজাইন করো। ওই সোশ্যাল মিডিয়ার পোস্টারের সাইজ কত হবে ওইটা হচ্ছে ওরা অলরেডি বলে দিবে। দেওয়ার পরবর্তীতে ওই সাইজ অনুযায়ী আপনার একটা পোস্টার ডিজাইন করতে হবে। দেন পোস্টারটা ডিজাইন করার পর ওই পোস্টার সম্পর্কে ছোট একটা চ্যাট জিপিটি থেকে কন্টেন্ট লিখতে হবে। দেন হচ্ছে কিছু হ্যাশট্যাগ দিয়ে আপনার কি করতে হবে, ওই কন্টেন্টটা পোস্ট করে দিতে হবে। বুঝতে পারছেন সবাই প্রজেক্টটার কাজটা? জি স্যার। আমি আবার বলি তাহলে, আমরা হচ্ছে কি লিঙ্কডইনে বলবে যে আমাদের ফার্স্টে বলতে পারে যে একটা কি করার জন্য, পেজ ক্রিয়েট করার জন্য। এর পরবর্তীতে বলবে যে লিঙ্কডইনে একটা সোশ্যাল মিডিয়ার পোস্টার ডিজাইন করার জন্য। চলেন আমরা কাজ করে দেখি, তাহলে আরো ইজিলি বুঝতে পারবো। তো আমাদের ফার্স্টে বলবে একটা কি করার জন্য, পেজ ক্রিয়েট করার জন্য লিঙ্কডইনে। তো লিঙ্কডইনে যদি পেজ আমরা ক্রিয়েট করতে চাই, ইজিলি আমরা করতে পারবো। ধরেন এটা হচ্ছে কি আমার লিঙ্কডইন। তো এটা লিঙ্কডইন, তো আমরা এখান থেকে ফর বিজনেস একটা অপশন আছে, দেখতে পারতেছেন উপরে, এই যে দেখেন আমি জি কার্সর, পাচ্ছি। হ্যাঁ ফর হ্যাঁ বিজনেসে দেখা আমরা যাচ্ছে। ক্লিক করব। ক্লিক করার পরবর্তীতে এইদিকে আসবো, আসার পরবর্তী নিচে একটা অপশন আছে দেখেন, ক্রিয়েট এ কোম্পানি পেজ, দেখতে পারতেছেন সবাই, ক্রিয়েট এ কোম্পানি পেজ। তো ক্রিয়েট এ কোম্পানি পেজে আমরা কি করব, ক্রিয়েট এ কোম্পানি পেজে আমরা ক্লিক করব। ক্রিয়েট এ কোম্পানি পেজে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পরবর্তীতে এরকমভাবে আসবে। তো আসার পরবর্তীতে আমরা এখান থেকে কোম্পানিটা সিলেক্ট করে দেব। কোম্পানিটা সিলেক্ট করে দেওয়ার পরবর্তীতে দেখেন ডান দিকে দেখেন কি আছে, নেম আছে। এর পরবর্তীতে হচ্ছে লিঙ্কডইনের ইউআরএলটা আমরা দিতে পারি, চাইলে ওয়েবসাইট দিতে পারি, আমরা ইন্ডাস্ট্রি দিতে পারি। তো এই জায়গা থেকে সাইজ আমরা দিতে পারি। দেওয়ার পরবর্তীতে আমাদের যে লোগো আছে, লোগো দিতে পারি, আমাদের কি ট্যাগলাইন দিতে পারি। দেওয়ার পরবর্তীতে এখান থেকে যে এটা ঠিক চিহ্নটা দিয়ে যখন আমরা নিচে ক্লিক করব, এখান থেকে ক্রিয়েটে যখন নিচে একটা অপশন আছে, এটা এই জন্য দেখা যাচ্ছে না। তো ক্রিয়েটে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পরবর্তীতে আমাদের কি হয়ে যাবে, আমাদের পেজটা এখান থেকে ক্রিয়েট হয়ে যায়। দেখেন এটা যখন আপনারা টিক চিহ্নটা দিয়ে দিবেন, দেখেন নিচে একটা ক্রিয়েট অপশন আছে, দেখতে পারতেছেন? হয়তো এটার জন্য দেখা যাচ্ছে না। তো নিচে একটা ক্রিয়েট অপশন আছে দেখেন। তো এই যে আমি যেখানে ধরলাম, এটা যদি আমি একটু সরাই দিই, দেখেন ক্রিয়েট পেজ। তো ক্রিয়েট পেজে যখন আমরা ক্লিক করব, ক্রিয়েট পেজে ক্লিক করার পরবর্তীতে এটা কি হয়ে যাবে, দেখেন এখন দেখা যাচ্ছে যে ক্রিয়েট পেজে যখন আমরা ক্লিক করব, ক্রিয়েট পেজে ক্লিক করার পরবর্তীতে আমাদের পেজটা কি হয়ে যাবে, ক্রিয়েট হয়ে যাবে। এটা হচ্ছে ফার্স্টের কাজ, পারবেন? ঠিক আছে এতটুকু?
আচ্ছা। হ্যাঁ জি পারবো, জি আচ্ছা, তথ্যগুলো পূরণ করলে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, সবগুলো পূরণ করলে ইজিলি হয়ে যাবে। আর যদি আরো আগের থেকে কারো পেজ থাকে তাহলে পেজ ক্রিয়েট করার কি নাই, প্রয়োজন নাই। এখন আসেন পরবর্তীতে ওরা বলবে যে ভাই তুমি একটা পোস্টার ডিজাইন করো যে কোনো হোটেল, ধরেন একটা আপনার হোটেল আছে, তো ওই হোটেলে আপনি অফার দিতে চাচ্ছেন, তো অফার ধরেন 50% ডিসকাউন্ট দিতে যাচ্ছেন, তো ওইটা দিয়ে একটা কি করেন, পোস্টার ডিজাইন করেন। বা ধরেন আপনার একটা ট্রাভেল এজেন্সি আছে, ওই ট্রাভেল এজেন্সির জন্য ধরেন ধরেন সাপোজ আপনি বলতেছেন আমার এই ট্রাভেল এজেন্সি ইউজ করে যদি কেউ ধরেন আপনাদের ঢাকা থেকে ধরেন আপনাদের পঞ্চগড় যাবে, তো আমি চাইতেছি যে পঞ্চগড় বা কোনো জায়গায় যদি ট্রাভেল করে তাহলে আমি তাকে 50% ডিসকাউন্ট দিব। তো এই যে ডিসকাউন্টটা দিব, এইটা দিয়ে আমরা কি করব, একটা সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন করব। তো ওনারা হচ্ছে আপনাদেরকে সাইজ বলে দিব, যদি সাইজ বলে দেই তাহলে আপনারা যাবেন হচ্ছে ক্যানভাতে। তো ক্যানভাতে যাওয়ার পরবর্তীতে ওনারা যে সাইজ বলবে সেম হুবহু ওই সাইজে আমাদের একটা কি করতে হবে, সোশ্যাল মিডিয়ার পোস্টার ডিজাইন করতে হবে। তো আমরা এখানে আসব, আসার পরবর্তীতে যদি আমরা এখানে দেখি যে ক্যানভাতে আসবো, ক্যানভাতে আমরা ইজিলি ফ্রিতে কাজ করতে পারবো, কোনো প্রবলেম নাই। তো ক্যানভাতে আসার পরবর্তীতে আমরা এখানে কি কিসের জন্য আসছি, একটা সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন করার জন্য। তো এইদিকে আসবেন, আসার পরবর্তীতে আমরা চাচ্ছি যে কাস্টম, ওনারা বলে দিবে যে কত সাইজের হবে, আমরা চাচ্ছি কাস্টম ডিজাইন করার জন্য। তো এখানে উপরে একটা অপশন আছে দেখেন, ক্রিয়েট অপশন, দেখতে পারতেছেন সবাই, যে ক্যানভাতে ক্রিয়েটে ক্লিক করব, ক্রিয়েটে ক্লিক করার পরবর্তীতে এরকম আসবে, এর নিচে দেখবেন একটা কাস্টম সাইজ আছে, দেখতে পারতেছেন সবাই। হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কাস্টম সাইজে এরকম আমরা ক্লিক করব, ক্লিক করার পরবর্তীতে দেখেন আমাদের সাইজটা কতটুকু হবে। অর্থাৎ ওরা যে সাইজটা বলবে, এখান থেকে ধরেন আমরা যদি বলি যে 750, এখান থেকে হচ্ছে ইন্টু হচ্ছে বাই হচ্ছে আমাদের ধরেন 455, এটা দেওয়ার পরবর্তীতে যখন আপনারা দিবেন, দেওয়ার পরবর্তীতে ক্রিয়েট নিউ ডিজাইনে যখন ক্লিক করবেন, ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করার পরবর্তীতে সেম ওই সাইজে কি হয়ে যাবে আমাদের এখান থেকে কাভার ফটোটা বা এখান থেকে আমাদের ইমেজটা এখানে এরকম চলে আসবে। তো এরকমভাবে আসার পরবর্তীতে দেখেন এখান থেকে সার্চ টেমপ্লেট, এখান থেকে ধরেন আমি যদি এখান থেকে যে কোনো টেমপ্লেট, হ্যাঁ এখন ধরেন সোশ্যাল মিডিয়া পোস্ট যদি করি, সোশ্যাল মিডিয়া পোস্ট দেখেন লিখে সার্চ করার পরবর্তীতে এই জায়গা থেকে দেখেন অনেক কি আছে, সোশ্যাল মিডিয়ার পোস্ট আসছে। তো এই জায়গা থেকে ধরেন আপনি এজেন্সি পোস্ট বা এজেন্সি অফার এরকমভাবে যদি যা যা লিখে সার্চ করেন, বা এখান থেকে কি পাবেন, পোস্টার যদি লিখে সার্চ করি, সার্চ করার পরবর্তীতে এখানে পাবেন। তো এখান থেকে যেগুলো দেখবেন যে স্টার চিহ্নটা থাকবে না, সেগুলো কি, এগুলো হচ্ছে আমাদের কি ফ্রি। ধরেন এটা হচ্ছে কি স্টার চিহ্ন হচ্ছে, এটা হচ্ছে প্রিমিয়াম। তবে আমরা যদি এখান থেকে যাই, ধরেন যে কোনো একটা, ধরেন এইটা, হ্যাঁ তো এইটা ধরেন ফ্রি আছে, তো এটা আমরা হচ্ছে ক্লিক করব, ক্লিক করার পরবর্তীতে এখান থেকে এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। তো চাইলে এটা আমাদের মতো করে আমরা কি করতে পারবো, ডিজাইন করতে পারবো। ধরেন এটা আমরা এখান থেকে সিলেক্ট বা এটা হচ্ছে সরিয়ে দিলাম, দেওয়ার পরবর্তীতে আমরা চাইলে লিখতে পারবো। আর ডান পাশে দেখেন একটা টেক্সট, একটা বাটন আছে, টেক্সট বাটনের পর এখানে হেডিং একটা অপশন আছে, তো হেডিংয়ে ক্লিক করে এদিকে হেডিংটা এসে যাবে। তো এখান থেকে হেডিংয়ের ভিতরে যা আছে এগুলো আমরা ডিলিট করে দিব। তো আমরা যে অফারটা দিতে চাইতেছি ওই অফারটা দিয়ে দিব। ধরুন আমি এখান থেকে দিয়ে দিলাম মার্কেটিং উইথ শিবলি, হ্যাঁ ধরুন মার্কেটিং উইথ শিবলি যদি আমি দেই, ধরুন মার্কেটিং উইথ শিবলি দিয়ে দিলাম। ধরুন এটা আমার মতো করে আমি চাইলে এটাকে কি করতে পারবো, এই জায়গা থেকে কাজ কালার করতে পারবো। আপনি চাইলে এখান থেকে ছোট করতে পারবেন, আপনি যদি আমরা এখানে ক্লিক করি এটা ছোট করতে পারবো। এই জায়গাটাতে আমরা চাইলে কি করতে পারবো, ডিজাইন করতে পারবো। তো এরকমভাবে সবাই পারবেন না একটা ডিজাইন করতে, যদি ওনারা বলে সোশ্যাল মিডিয়ার একটা পোস্ট। জি জি পারবো। আচ্ছা, করার পরবর্তীতে এটা হচ্ছে, আচ্ছা ধরেন এরকম ভাবে আসবে, আসার পরবর্তীতে হচ্ছে আমরা কি শেয়ারে ক্লিক করব, শেয়ারে ক্লিক করার পরবর্তীতে হচ্ছে ডাউনলোডে আমরা ক্লিক করব। তো ডাউনলোডে আমরা ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করার পরবর্তীতে হচ্ছে আমরা ডাউনলোডে ক্লিক করব। তো ডাউনলোডে ক্লিক করার পরবর্তীতে দেখেন আমাদের ইমেজটা হচ্ছে কি হয়ে যাবে ভাই, ডাউনলোড হয়ে যাবে। তো যখন ইমেজটা ডাউনলোড হয়ে যাবে, এই ইমেজটা আমাদের আপলোড করতে হবে কোথায়, আমাদের লিঙ্কডইনে। তো এখন ধরেন যদি ওনারা বলে যে লিঙ্কডইন প্রোফাইলে আপলোড করার জন্য, তাহলে এখান থেকে পোস্টে ক্লিক করে আমরা আপলোড করে দিব। আর যদি ওনারা বলে কোথায় আমাদের আপলোড করতে হবে, আমাদের পেজে, তো সুইচ করে আমাদের পেজে যেতে পারবেন না। তো দেখেন এখানে ধরেন আমার একটা পেজ আছে, তো র্যাঙ্ক এইটে যখন আমি ক্লিক করব, র্যাঙ্ক এইটে ক্লিক করার পরবর্তীতে এখন আমি চলে আসছি কোথায় বলেন তো, আমাদের পেজে। তো এরকমভাবে হচ্ছে যদি ওনারাও যদি বলে আপনাদের প্রোফাইলে করার জন্য প্রোফাইলে করবেন, আর যদি আপনারা যদি বলে কি আপনাদের লিঙ্কডইন পেজে করার জন্য করবেন। ধরুন আমরা লিঙ্কডইন আমাদের প্রোফাইলেই করি, তো এখানে স্টার্ট পোস্টে ক্লিক করবেন, করার পরবর্তীতে এখান থেকে কি করব, আমরা এই জায়গাটা থেকে আমরা কি করব, আপলোড কম্পিউটার ক্লিক করব, করার পরবর্তীতে যে আমাদের যে ইমেজটা ছিল, তো ইমেজটা এখান থেকে সিলেক্ট করব, করার পরবর্তীতে দেখেন এখান থেকে হচ্ছে আর নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করার পরবর্তীতে দেখেন আমাদের এই ইমেজটা চলে আসবে। তো এই ইমেজ রিলেটেড আমরা এখান থেকে
একটা কি দিব, কন্টেন্ট দিব। ধরুন চ্যাট জিপিটিকে যদি বলে যে আমার একটা ট্রাভেল এজেন্সি আছে, ওইটা থেকে একটা কন্টেন্ট লিখে দেবো, তো আপনারা হচ্ছে এখান থেকে একটা কন্টেন্ট লিখে দিবেন। ঠিক আছে, পারবেন? কন্টেন্টটা লেখার পরবর্তীতে আমরা হচ্ছে কিছু হ্যাশট্যাগ এখান থেকে দিব। তো হ্যাশট্যাগ দেওয়ার পরবর্তীতে আমরা এখান থেকে জাস্ট কি করে দিব, পোস্ট করে দেব। ঠিক আছে, পারবেন সবাই? জি পারবো। পুরো টেক্সটের জন্য আমরা তো চ্যাট জিপিটি কে করতে অবশ্যই কমান্ড চ্যাট দিতে পারি, জিপিটি থেকে হ্যাশট্যাগ আপনি সহ। প্রম্পট দিতে পারেন। অর্থাৎ ধরুন যদি ট্রাভেল এজেন্সির জন্য হয়, অবশ্যই আপনি এটা হচ্ছে চ্যাট জিপিটি কে বলবেন যে আমার এই রিলেটেড একটা কন্টেন্ট লিখে দাও। ছোট একটা কন্টেন্ট লিখবেন, দেন ওই কন্টেন্টের উপর বলবেন যে আমাকে কিছু হ্যাশট্যাগ দিয়ে দাও। তখন ওরা কি দিয়ে দিবে, আপনাকে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবে। বাস কন্টেন্টটা দিবেন, হ্যাশট্যাগ দিয়ে এখানে জাস্ট পোস্ট করে দিবেন। বাস আপনার এই জব এতটুকু কমপ্লিট। পারবেন সবাই? হ্যাঁ, ইনশাআল্লাহ পারবো এটা। এই লিঙ্কডইনটা অবশ্যই আসতে পারে আপনাদের হচ্ছে যে অন পেজ এসিও লিঙ্কডইনটা ম্যাক্সিমাম সময় আসে বা এটা আসবে। হ্যাঁ, তো এই জন্য আপনাদেরকে বলবো যে লিঙ্কডইনটা মোটামুটি ভাবে আমি যতটুকু দেখাইলাম, ফার্স্টে হচ্ছে কি যদি বলি পেজের জন্য ক্রিয়েট করার জন্য বলে আমরা পেজ ক্রিয়েট করব। দেন দ্বিতীয় হচ্ছে আমরা এখান থেকে কি করব, এই জায়গাটা থেকে আমরা হচ্ছে একটা পোস্টার ডিজাইন করব, সোশ্যাল মিডিয়ার পোস্টার ডিজাইন করব। দেন সোশ্যাল মিডিয়ার পোস্টার ডিজাইন করার পরবর্তীতে ওই পোস্টারটা আমরা কি করে দিব, লিঙ্কডইনে পোস্ট করে দিব। পারবেন সবাই? আচ্ছা, ইনশাল্লাহ। এটা হচ্ছে আমাদের কত নম্বর জব? এটা হচ্ছে 4 নাম্বার। আমাদের এটা কিওয়ার্ড 4 নম্বর। রিসার্চ, অন পেজ এসইও, ব্যাকলিং, আর একটা হচ্ছে কি লিঙ্কডইন। আমাদের হচ্ছে কয় নাম্বার গেল? 4 নাম্বার চার- আমাদের চার। জব। এখন আসেন যে 5 নাম্বার। 5 নাম্বার জব হচ্ছে ফেসবুক। আমরা ফেসবুক সবাই চিনি না? আচ্ছা, একটা প্রশ্ন করি। হ্যাঁ, অবশ্যই। মানে এই লিঙ্কডইন অ্যাকাউন্ট গুলা পিসি তে লগ ইন করতে গেলে ভেজাল দেখায়, তো এটা একটা সমস্যা। আর হচ্ছে মোবাইলে কি আমরা এটা করে দেখাতে পারবো স্যারকে যে নিজের ফোনে করলাম না 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 এই ভাই, কাজটা, এটা লিঙ্কডইনের মোবাইলে কাজটা? করতে পারবেন না। আপনার হচ্ছে পিসিতে করেই দেখাইতে হবে। হ্যাঁ, পিসি তে পিসিতে লগ ইন করতে গেলে তো বিভিন্ন ভেরিফিকেশন টেরিফিকেশন অনেক ইস্যু দেখায়। আমার 2টা অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছে পিসি দিয়ে লগ ইন পিসিতে করতে যাই। করে আমাদের দেখাইতে হবে। ইয়া আচ্ছা ঠিক আছে, ফেসবুকের পার্সোনাল ইয়েটা দাও। ল্যাপটপে কি এলাও করবে? হ্যাঁ, অবশ্যই ওনাদেরকে জিজ্ঞাসা করুন। যদি ওনাদের পিসি থেকে হয়, না হয় আপনারা যাদের ল্যাপটপ আছে, চাইলে হচ্ছে এখান থেকে ল্যাপটপ নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, ল্যাপটপ নিয়ে ইজিলি আপনারা চাইলে কাজগুলো আপনারা হচ্ছে করতে পারেন। যদি ও আপনাদের যে অ্যাসেসর থাকবে উনি যদি বলে যে ল্যাপটপ দিয়ে কাজ করাতে দিবে, তখন হচ্ছে ল্যাপটপ দিয়ে আপনারা হচ্ছে কাজ করতে পারেন, কোনো প্রবলেম হবে না আশা করি। ঠিক আছে, আসেন। তো আমাদের 4 নাম্বার জব, 5 নাম্বার জব হচ্ছে কি করা, আমাদের ফেসবুক। ফেসবুক তো আমরা সবাই চিনি, তাই না? সবার তো আছে। তো ফেসবুকে তো আমরা একটা অ্যাড ক্যাম্পেইন করতে পারি না সবাই? জি পারি। ধরুন আমরা যাবো কোথায়, অ্যাড ম্যানেজারে যাবো, র্যান্ডম যে কোনো বলবে যে একটা পেজের জন্য কি করো তোমরা, একটা অ্যাড রান করো। তো আমরা হচ্ছে আমাদের এরকম ভাবে হচ্ছে আমাদের ফেসবুকে যাব, যাওয়ার পরবর্তীতে আমরা অ্যাড ম্যানেজারে যাব। অ্যাড ম্যানেজারে যাওয়ার পরবর্তীতে দেখি আমি অ্যাড ম্যানেজারে যাব, যাওয়ার পরবর্তীতে এরকম ভাবে যদি আমি আমার অ্যাড ম্যানেজারে যাই, দেখি এখান থেকে ধরেন আমি যদি আমার অ্যাড ম্যানেজার যে কোনো একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরবর্তীতে এই জায়গা থেকে আমাদেরকে বলবে একটা কি করার জন্য, একটা অ্যাড রান করার জন্য, যে কোনো একটা অ্যাড রান করতে বলবে যদি আসে আর কি। হ্যাঁ, তো এরকম ভাবে একটা অপশন আসবে। আসার পরবর্তীতে দেখেন আমরা যদি যাই, তো এই জায়গাটার মধ্যে দেখেন আমরা কি করব, ক্রিয়েট একটা অপশন আছে, ক্রিয়েটে আমরা কি করব, ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরবর্তীতে আমরা কি করব, ক্রিয়েটে ক্লিক করব। ক্লিক করার পরবর্তীতে আমাদের অপশন আসে। তো এখান থেকে আছে কি অ্যাওয়ারনেস আছে, ট্রাফিক আছে, এঙ্গেজমেন্ট আছে, লিড আছে, অ্যাপ প্রমোশন আছে, সেলস আছে। ধরুন আমরা যে কোনো একটা অ্যাড ক্যাম্পেইন করব। ধরুন আমরা অ্যাওয়ারনেস এঙ্গেজমেন্ট করতে যাচ্ছি, তো এঙ্গেজমেন্ট সিলেক্ট করব। করার পরবর্তীতে আমরা কি করব, কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরবর্তীতে এরকম অপশন আসবে, আমরা ম্যানুয়ালিতে ক্লিক করব, করার পর কন্টিনিউ ক্লিক করব। তো কন্টিনিউ ক্লিক করার পরবর্তীতে আমি যদি বলি যে আপনাদেরকে যে এই জায়গা থেকে আমরা কি দিব বলেন তো, আমাদের একটা ক্যাম্পেইনের নাম দিব। ধরুন এখান থেকে ক্যাম্পেইনের নাম দিলাম হচ্ছে শিবলি। দেওয়ার পরবর্তীতে যে কোনো একটা যাতে করে আমরা জানার জন্য দিলাম। দেওয়ার পরবর্তী নিচে আসবেন, আসার পরবর্তী এখানে আমাদের আর কোনো কাজ নাই। তো আমরা দ্বিতীয়তে আসবো। আসার পরবর্তীতে এই জায়গাটার মধ্যে আমরা কি করব, এখান থেকে আমরা আবার এখান থেকে আমাদের নামটা দিয়ে দিব। ধরুন আমাদের ধরুন যে কোনো একটা নাম এই জায়গা থেকে আমরা দিয়ে দিলাম। ধরুন এখান থেকে আমরা আবার একটা নাম দিয়ে দিব, শিবলি। শিবলি 77 দিয়ে দিলাম। দেওয়ার পরবর্তীতে এখান থেকে কনভার্সনের জায়গায় হচ্ছে আপনারা এখান থেকে হচ্ছে ফেসবুক পেজ, বা এখান থেকে আমরা কি মেসেজ নিতে চাচ্ছি, ধরুন আমরা মেসেজ সিলেক্ট করে দিলাম। তো মেসেজ সিলেক্ট করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে যদি আমরা মেসেজ
সিলেক্ট করে দেই। দেওয়ার পরবর্তীতে নিচে আসবেন, আমরা এখান থেকে মেসেজগুলো কোথায় নিব বা যে পেজটা আছে আমরা মেসেঞ্জারে নিব। নেওয়ার পরবর্তী নিচে আসবো, আসার পরবর্তীতে এখান থেকে আমরা কি একটা হচ্ছে বাজেট দিব, এখান থেকে অ্যাডসেট বাজেট। অ্যাডসেট বাজেট। তো এখান থেকে যে কোনো একটা বাজেট আমরা র্যান্ডম দিয়ে দিব, স্টার্ট ডেট দিয়ে দিব, কটায় শুরু হবে এটা দিয়ে দিবেন। এখান থেকে সিলেক্ট করে হচ্ছে এন্ড ডেটটা আমরা এখান থেকে কি করব দিয়ে দিব। দেওয়ার পরবর্তীতে নিচে আসবো, এখান থেকে একটা অপশন আছে কি লোকেশন, আপনি কোন লোকেশনের জন্য ক্রিয়েট করতে চাইতেছেন। তো এটা অলরেডি বাংলাদেশ দেওয়া আছে, আমি যদি এখান থেকে ঢাকা ক্লিক করি আর ঢাকা যদি দেখি, ঢাকা লেখা পরবর্তীতে এখানে ঢাকা ডিভিশন চলে আসবে। তো আমরা এখান থেকে ঢাকাটা সিলেক্ট করে দিব। দেওয়ার পরবর্তীতে এদিক থেকে যদি নিচে আসে, এখান থেকে অপশন আছে যে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন। তো এখান থেকে যাবেন ইউজ অরিজিনাল অডিয়েন্সে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে আমি যদি আপনাদেরকে বলি নিচে আসবেন, তো এই জায়গাটার মধ্যে যদি আপনি চান কি করতে পারেন, এজ সিলেক্ট করতে পারবেন। এখান থেকে ক্লিক করে আপনি চাইলে কি করতে পারেন, শুধু এখান থেকে কত নাম্বার ধরেন আমি দেখে 25 থেকে, ধরেন আমি চাচ্ছি কত 25 থেকে চাইছি হচ্ছে 45 45। তো আমরা চাইলে এখান থেকে দিতে পারি, কোনো সমস্যা নেই আমাদের মতো করে। এর পরবর্তীতে জেন্ডার আপনি যদি চান চেঞ্জ করার জন্য এই জায়গা থেকে যদি এডিটে ক্লিক করবেন, আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে। এর পরবর্তীতে আমরা যদি 3 নম্বরে আসি, 3 নম্বরে সেম আমরা কি দিব, একটা এডের নেম দিব, ধরুন যে কোনো একটা নেম দিয়ে দিব, ধরুন বিডিটি দিয়ে দিলাম। দেওয়ার পরবর্তীতে নিচে আসবো, আসার পরবর্তীতে এখানে ক্রিয়েট অ্যাড অর্থাৎ অ্যাড সেটআপ একটা অপশন আছে, ক্রিয়েট অ্যাডে যাবেন। যাওয়ার পরবর্তীতে এখানে দেওয়া আছে ইউজ এক্সিস্টিং পোস্ট, দেখতে পারতেছেন সবাই। তো জি জি। এক্সিস্টিং পোস্টে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরবর্তী দেখেন সিলেক্ট, যখন এখানে সিলেক্ট পোস্টে যখন আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পরবর্তীতে আপনাদের প্রোফাইলে যত ধরনের কি থাকবে পেজ পোস্টগুলো থাকবে এগুলো এখানে আসবে। আসার পরবর্তীতে আপনারা কন্টিনিউ ক্লিক করবেন, কন্টিনিউ ক্লিক করার পরবর্তী দেখেন চলে আসবে। বাস এতটুকু পর্যন্ত আসলেই হবে। বাস এটার হচ্ছে আপনারা কি করব, এরকম ভাবে স্ক্রিনশট দিব। ধরুন এটা হচ্ছে, ধরুন আমাদের জব যদি 4 নাম্বার হয়, তাহলে এটা আমরা সেভ করব কোথায় বলেন তো, আমরা কোথায় সেভ করব? 5 নাম্বার জব, 5 নাম্বারে সেভ ধরেন করবো। আমরা ধরেন আমাদের জব তো 4টা থাকবে, ধরেন এটা 4 নাম্বার যদি হয়, তাহলে সাপোজ আমরা ক্লিক সিলেক্ট করবে 4 নাম্বার সিলেক্ট করে এখান থেকে কি করে দিব, সেভ করে দিব, ঠিক আছে। তো এখান থেকে সেভ করে দিলে আমাদের এটাকে সেভ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের 5 নাম্বার জব, পারবেন সবাই? জি ফেসবুক আসেন। এর পরবর্তীতে আমরা যদি যাই, আমরা হচ্ছে ইউটিউব, ইউটিউব সবাই আমরা চিনি না, জি স্যার। ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করতে পারেন সবাই? যে পারি পারে। ওইভাবে প্রফেশনালি। প্রফেশনাল পারেন না। এখন ধরেন ইউটিউবে যদি আমরা যাই, আমাদেরকে বললে হচ্ছে কি ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করার জন্য। তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য যদি কারো থাকে তাহলে তো প্রবলেম নাই, আমরা এরকমভাবে ইউটিউব লিখব, লিখে সার্চ করার পরবর্তীতে এরকমভাবে দেখেন ইউটিউব আসবে। তো আমি আপনাদেরকে একটু দ্রুতই বলতেছি, যেহেতু যে আপনারা এগুলো পারেন অলরেডি, আর আপনারা তো এরকমভাবে কথা বলার আশা করি কোনো প্রয়োজন নেই। আপনারা যেহেতু যতটুকু, যদি আপনাদের কোনো কিছু না বুঝেন অবশ্যই কি করবেন, ওই জায়গা থেকে কোয়েশ্চেনগুলো কিন্তু অবশ্যই করবেন, ঠিক আছে। তো আসেন, তো এরকম ভাবে যে আসবে, আসার পরবর্তীতে আমাদেরকে বলবে হচ্ছে লিঙ্কডইনে, সরি আমাদের হচ্ছে ইউটিউবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। আচ্ছা, তো এরকম ভাবে আসবেন, আসার পরবর্তীতে আমাদের জবটা আগে আমরা একটু বুঝি। আমরা ইউটিউব আগে আসবে, তো ইউটিউবে বলবে যে আপনাদেরকে একটা চ্যানেল ক্রিয়েট করার জন্য, দেন ওই চ্যানেলে একটা ভিডিও কি করার জন্য, পাবলিশ করার জন্য, ওই ভিডিওটাকে এসইও করার জন্য, বাস এতটুকুই কাজ। তো এখন চ্যানেল যদি ক্রিয়েট করতে যাই, আমরা ধরেন ক্রিয়েটে ক্লিক করব, ক্লিক করার পরবর্তী দেখেন অলরেডি এখানে আমার চ্যানেল একটা আছে। তো আপনাদের কারো চ্যানেল অলরেডি ক্রিয়েট করার দরকার নাই, আপনাদের যার একটা কি আছে ইমেল আছে, তার একটা কি আছে অলরেডি এখানে এখান থেকে চ্যানেল আছে। এখন ধরুন আমরা যদি চ্যানেল ক্রিয়েট করতে যাই, এরকমভাবে আমাদের মেইলটা ক্রিয়েটে আমরা ক্লিক করব, এখানে আসবো না। তো আমরা এই প্রোফাইলে ক্রিয়েট করব, ক্রিয়েট করার ক্লিক করব, ক্লিক করার পরবর্তী দেখেন এখানে ক্রিয়েট এ চ্যানেল, ক্রিয়েট এ চ্যানেলে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পরবর্তী দেখেন অটোমেটিক এখানে কি আছে, একটা চ্যানেলের নাম অলরেডি নিয়ে রাখছে। তো আপনি চাইলে নামটা চেঞ্জ করতে পারেন, ধরেন আমার নামটা এটাই থাকবে। তো আমরা ক্রিয়েট চ্যানেলে যখন ক্লিক করব, ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার পরবর্তীতে দেখেন আমাদের চ্যানেলটা কি হয়ে যাবে, ক্রিয়েট হয়ে যাবে। বুঝতে পারতেছেন সবাই? হ্যাঁ, তাহলে আমাদের আগের ক্রিয়েট করা চ্যানেলেই এই কাজটা করে দেখালেও হবে, হ্যাঁ, আগেরটাই করলে হবে, কোনো আইডিটাতেই। হ্যাঁ আগেরটাই করেন, হুম। কোনো প্রবলেম নাই। এটা যে করতে হবে ওইরকম কোনো ম্যান্ডেটরি না। তো এর পরবর্তীতে আমি একটু দেখাই দিই যে কাস্টমাইজ চ্যানেলে যখন ক্লিক করবেন, কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পরবর্তীতে দেখেন আমি যদি আপনাদের এই জায়গাটার মধ্যে দেখাই, যে এখানে যদি কাস্টমাইজ চ্যানেলে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পরবর্তীতে এখান থেকে কন্টিনিউ ক্লিক করব। তো এই জায়গাটা থেকে বলতেছে একটা কি দেওয়ার জন্য, একটা ব্যানার দেওয়ার জন্য আমরা একটা ব্যানার দিব। এই জায়গাটার মধ্যে বলতেছে একটা পিকচার দেওয়ার জন্য আমরা পিকচার দিব। তো এই জায়গার মধ্যে আমাদের বলতেছে কি হ্যান্ডেল দেওয়ার জন্য, অর্থাৎ আমাদের যে টাইটেলটা দেওয়ার জন্য, ডেসক্রিপশন, এইগুলো আমাদের কাজ না। তো আমরা হচ্ছে মূলত কি করব, আমরা একটা কি করব, চ্যানেল ক্রিয়েট করব। চ্যানেল ক্রিয়েট করতে পারবেন সবাই?
যেভাবে দেখাই দিলাম এইভাবে। এর পরবর্তীতে বলবে যে আমাদের ওই চ্যানেলের ভিতরে কি করার জন্য। এখন ধরেন সুইচে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এটা হচ্ছে আমাদের চ্যানেলে অলরেডি আসি। তো আমাদের বলবে যে একটা ভিডিও কি করার জন্য, এখানে আপলোড করার জন্য। তো আমরা যদি ভিডিও আপলোড করতে যাই, এখন ধরেন ক্রিয়েটে আমরা যদি ক্লিক করি, ক্রিয়েটে ক্লিক করার পরবর্তী দেখেন আমাদেরকে ইউটিউব স্টুডিওতে নিয়ে যাবে। যদি দেখি একটু সময় নেই, তো এরকম ভাবে আসবে। তো আমাদেরকে বলবে একটা ওই চ্যানেলের মধ্যে কি করার জন্য, একটা ভিডিও এখান থেকে পাবলিশ করার জন্য। তো আমি এখান থেকে একটা ভিডিও পাবলিশ করে, ধরেন আমরা এখানে সিলেক্টে যদি ক্লিক করি, সিলেক্টে ক্লিক করার পরবর্তীতে যে কোনো একটা ভিডিও বলবে আমাদেরকে পাবলিশ করার জন্য। ধরেন এখান থেকে ধরেন যদি আমি একটা ভিডিও দেখি আছে কিনা, আপনাদেরকে বলবে একটা ভিডিও কি করার জন্য, ক্রিয়েট করার জন্য। আপনারা হচ্ছে একটা ভিডিও কি করে ফেলবেন, যে কোনো জায়গা থেকে র্যান্ডম একটা ভিডিও ক্রিয়েট করে ফেলবেন। আপনাদের হচ্ছে যে ক্যানভা থেকে হোক বা পিন্টারেস্ট থেকে হোক, যে কোনো জায়গা থেকে একটা ভিডিও নিয়ে নেবেন। ধরেন এরকমভাবে একটা ভিডিও দিয়ে দিব। ভিডিও দেওয়ার পরবর্তীতে হচ্ছে আপনাদের কি করতে হবে, এই জায়গাটার মধ্যে হচ্ছে আমাদেরকে ধরেন এখান থেকে একটা ভিডিও যদি দেই, ভিডিও কি আছে না, এটা তো অনেক বড় ভিডিও হবে না। হ্যাঁ, ধরুন এই ভিডিওটা, হ্যাঁ, তো এই ভিডিওটা যদি এখান থেকে আমরা ওপেনে ক্লিক করি, ক্লিক করার পরবর্তী দেখেন ভিডিওটা আমাদের এখান থেকে নিয়ে নিবে। নেওয়ার পরবর্তী দেখেন ভিডিওটা আসছে, আসার পরবর্তীতে দেখেন এখান থেকে আমাদের কি করতে হবে, যে এই ভিডিওটা যখন চলে আসবে এখান থেকে আমাদের কি একটা ভিডিওর একটা কি টাইটেল দিতে হবে, 100 ক্যারেক্টার পর্যন্ত লিখতে পারবো। এখান থেকে আমাদের একটা ডেসক্রিপশন দিতে হবে, আমাদের একটা কি থাম্বনেল দিতে হবে। তো এটা থাম্বনেলটা আমরা চাইলে দিতে পারি। তো আমি আপনাদেরকে কি করব, ইউটিউব এসইওর পুরো একটা ভিডিও আমি কি দিব আপনাদেরকে গ্রুপে আমরা দিয়ে দিব। হ্যাঁ, আমি দিয়ে দিব আমার একটা ভিডিও। ওই যে দেখেন এখানে ডিটেলস, এটা ভিডিও এলিমেন্টস, এর পরবর্তীতে চেকস, এর পরবর্তীতে কি ভিজিবিলিটি, এই চারটা কাজ করার পরবর্তীতে নেক্সটে যখন আমরা যাব, একটা একটা কমপ্লিট করে করে ধরেন এখান থেকে ধরেন আমি যদি সিলেক্ট করে দেখি, এখান থেকে হয়তোবা এখন দিবে না। তো আমি হচ্ছে আপনাদেরকে ইউটিউবের একটা কি দিব, পুরো একটা ভিডিও দিব। ওই ভিডিওটা ইউটিউবে এর ভিডিওটা আপনারা কি করে নেবেন, দেখে নেবেন। ঠিক আছে, পারবেন? আচ্ছা, তাহলে আরো ভালো হবে। এটা আরো ভালো হবে ডিটেলসে। তো এখান থেকে আপনারা হচ্ছে ভিডিওটা দিয়ে এখান থেকে জাস্ট পাবলিশ করে দিবেন। এতটুকুই হচ্ছে আপনাদের কি ইউটিউবের কাজ। ক্লিয়ার সবার? হ্যাঁ, বুঝতে পারছি। বুঝতে পারছেন? তো ফার্স্টে জি। আমাদের কাজ হচ্ছে কি, কিওয়ার্ড রিসার্চ। এর পরবর্তীতে আমাদের দ্বিতীয় হচ্ছে কি আমাদের অন পেজ এসইও। 3 নাম্বার আমাদের হচ্ছে কি লিঙ্কডইনে পোস্ট করা। 4 নাম্বার হচ্ছে আমাদের কি করা, ব্যাকলিঙ্ক করা। 5 নাম্বারে হচ্ছে কি আমাদের এখান থেকে ইউটিউব করা। 6 নাম্বার আমাদের কি ফেসবুকে গিয়ে ফেসবুক একটা মার্কেটিং। ফেসবুক মার্কেটিং একটা অ্যাড ক্যাম্পেইন করা। এই 6টা প্রজেক্ট বা জব আপনারা পারবেন সবাই? হ্যাঁ, পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ অবশ্যই আপনারা হচ্ছে এই 6টা প্রজেক্ট হচ্ছে আপনারা কি করবেন, ট্রাই করবেন। আরেকটা হচ্ছে যে আমি দেখাই, আমরা ইনস্টাগ্রাম আছে না সবার, আমরা তো ইনস্টাগ্রাম তো সবাই চিনি তাই না? ইনস্টাগ্রাম আছে সবার অ্যাকাউন্ট? জি জি, তো আছে, ইনস্টাগ্রাম হ্যাঁ, তো আছে। ধরেন ইনস্টাগ্রাম হচ্ছে আমাদের একটা জব আসতে পারে। তো ইনস্টাগ্রামে যখন আমরা যাব, যাওয়ার পরবর্তীতে বলবে যে ইনস্টাগ্রামে একটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। তো ইনস্টাগ্রামে তো অ্যাকাউন্ট তো সবাই আমরা ক্রিয়েট করতে পারি তাই না? তো অলরেডি তো সবার অ্যাকাউন্ট আছে। তো ওই ইনস্টাগ্রামে আপনাদেরকে বলবে হচ্ছে একটা কি করার জন্য, একটা ভিডিও তৈরি করার জন্য। 30 সেকেন্ড হোক বা কি 20 সেকেন্ডের জন্য হোক, একটা ভিডিও তৈরি করার জন্য। এখন ওই ভিডিওটা কোন জায়গা থেকে তৈরি করবেন, এই ভিডিওটা আপনারা যদি চান বিভিন্ন ভিডিও মেকার বা আপনার যে এআই এর যে টুলসগুলো আছে ওইগুলো দিয়ে করতে পারেন। আর আপনারা যদি চান যে সহজে যদি যান ক্যানভা থেকে যান, ক্যানভা থেকে আপনারা চাইলে কি করতে পারেন, এই ক্যানভাতে যদি আপনারা লিখে সার্চ করেন যে এখানে কি আপনার হচ্ছে ভিডিও টেমপ্লেট, ধরেন 3 সেকেন্ড বা 3 মিনিটের জন্য ভিডিও টেমপ্লেট, এরকমভাবে যদি লিখে সার্চ করেন তাহলে এখান থেকে কি আসবে, ওই টেমপ্লেটগুলো চলে আসবে। ঠিক আছে, এখান থেকে ধরেন এখান থেকে ভিডিও যদি আমি দিই, ধরেন এখান থেকে ভিডিও দিই, ভিডিও লিখে সার্চ করার পরবর্তীতে দেখেন এখান থেকে মোটামুটিভাবে টেমপ্লেটগুলো চলে আসবে। তো র্যান্ডম যে কোনো একটা ভিডিও এখান থেকে কি করে নেবেন, আপনারা হচ্ছে এখান থেকে ডিজাইন করে নেবেন এখান থেকে। বা আপনারা সবাই ক্যাপকাটের কাজ পারেন আপনারা? হ্যাঁ, মোটামুটি একটু পারি। মোটামুটি, হ্যাঁ, ধর মোটামুটি হইলে হবে যে আমার হামরে ওই রকম ডিজাইন করতে হবে এরকম না, বাস একটা এখান থেকে হচ্ছে আপনারা কি করবেন, এখন কাস্টমাইজ দিস টেমপ্লেটে যখন আমি ক্লিক করব, কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করার পরবর্তীতে দেখেন এই জায়গা থেকে আমরা চাইলে কি করতে পারবো, এখান থেকে ভিডিও একটা ক্রিয়েট করতে পারবো। ধরেন আপনারা যদি 3 সেকেন্ডের ভিডিও লিখে সার্চ করেন, দেখেন এখান থেকে ধরেন এটা কি বেশি বড় ভিডিও না কিন্তু, হ্যাঁ। তো আমরা এখান থেকে ক্লিক করে চাইলে ধরেন এখান থেকে যদি দিই, এটা হচ্ছে আমাদের একটা ভিডিও দেখাবে। তো আমরা কি করব, 3 সেকেন্ডের বা 1 সেকেন্ডের, সরি 3 সেকেন্ড বলতেছি, ধরেন আমরা হচ্ছে 1 মিনিটের
বা আপনাদের হচ্ছে 60 সেকেন্ডের একটা ভিডিও আমরা কি করব এখান থেকে ক্রিয়েট করব। ক্রিয়েট করার পরবর্তীতে ওই ভিডিওটা দিয়ে আমরা হচ্ছে আমাদের যে ইনস্টাগ্রাম প্রোফাইল আছে ইনস্টাগ্রাম প্রোফাইলে জাস্ট কি করে দিব, আপলোড করে দিব কিছু হ্যাশট্যাগ দিয়ে। এতটুকুই হচ্ছে আমার কাজ, ঠিক আছে? তো ইনস্টাগ্রামের যে ভিডিওটা আছে আপনারা একটু দেখে নিয়েন যে ইনস্টাগ্রামের এই ভিডিওগুলো আমরা হচ্ছে যে ক্যাপকাট দিয়ে করতে পারি, চাইলে ক্যানভা দিয়ে কিভাবে একটা ভিডিও ছোট তৈরি করা যায় এইগুলো হচ্ছে একটু দেখে নিয়েন আপনারা, ঠিক আছে? আচ্ছা, ভিডিও কি এখানে এডিট করতে হবে নাকি অন্য যে কোনো একটা ভিডিও আপলোড না করে না না, দিলেই যে হবে কোনো কোনো একটা কোনো দিয়ে? ভিডিও দিলে হবে না। আপনার হচ্ছে যে একটা ভিডিও ওরা বলবে যে ক্রিয়েট করার জন্য 1 মিনিটের হোক বা যে কোনো একটা ভিডিও ক্রিয়েট করার জন্য, তো ওই রকম ও ভাবে হচ্ছে আচ্ছা ক্রিয়েট আচ্ছা। করে দিবেন। পারবেন না সবাই? হ্যাঁ, তো আমাদের পারবো ভাইয়া। জব কয়টা হয়েছে? এক নাম্বার হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ আসলে ইনশাল্লাহ পারবেন, আমি যেভাবে দেখাইছি। এরপর পারবো। এর পরবর্তীতে আসবে কি আমাদের অন অন পেজ, পেজ এসইও। এর অন পরবর্তীতে পেজ, কি ব্যাকলিং, ব্যাকলিং। এর পরবর্তীতে লিঙ্কডইন, লিঙ্কডইন। এর ফেসবুক, পরবর্তীতে ফেসবুক, ইউটিউব, ইউটিউব, আর হচ্ছে ইনস্টাগ্রাম। 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 এখন আরেকটা আসেন, আরেকটা জব আসে, সেটা হচ্ছে যে টুইটার। টুইটার আমরা চিনি, জি স্যার। টুইটার, হ্যাঁ, এটাকে হ্যাঁ, x.com এক্স আমরা বলতে পারি। এখন টুইটারে অ্যাকাউন্ট আছে কার? আছে, আচ্ছা, আছে তো টুইটার অ্যাকাউন্ট। আমাদের টুইটারে একটা কাজ, সে টুইটারে কাজটা হচ্ছে যে আমরা টুইটারে যাব, যাওয়ার পরবর্তীতে টুইটারে আমরা একটা হচ্ছে লিস্ট ক্রিয়েট করব। লিস্ট বলতে হচ্ছে যে আমরা ফেসবুকে যেরকম আমরা একটা পেজ ক্রিয়েট করি না, সেম, বা লিঙ্কডইনে আমরা একটু আগে দেখলাম যে পেজ ক্রিয়েট করলাম, সেম আমরা হচ্ছে লিঙ্কডইনে আমরা আমরা টুইটারে আমরা একটা কি করব, একটা পেজ ক্রিয়েট করব, ঠিক আছে? দেন টুইটারে একটা পেজ বলতে কি লিস্ট একটা ক্রিয়েট করব। লিস্ট ক্রিয়েট করার পরবর্তীতে সেম আমরা হচ্ছে ইউটিউবের মতো এখানে এসে আমরা একটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার পোস্টার ডিজাইন করব। পোস্টারটা ডিজাইন করার পর ওই পোস্টটা আমরা কি করে দিব, আমাদের এই টুইটারে আমরা কি করে দিব, পাবলিশ করে দিব। জবটা ক্লিয়ার সবার? আমি আবার বলি, আমাদের টুইটারে জবটা হচ্ছে যে আপনাদেরকে বলবে এই টুইটারে একটা কি করার জন্য, লিস্ট ক্রিয়েট করার জন্য। আমরা লিঙ্কডইনে একটু আগে কি করলাম, একটা পেজ ক্রিয়েট করলাম না? সেম ওই রকম ভাবে আমাদের হচ্ছে টুইটারে বলবে একটা লিস্ট ক্রিয়েট করা। কিভাবে ক্রিয়েট করতে হয় এটা আমি দেখাবো। এর পরবর্তীতে বলবে যে তুমি একটা যে কোনো পোস্টার ডিজাইন করো সোশ্যাল মিডিয়ার। পোস্টারটা কিরকম হবে, ধরেন আপনার বাংলাদেশে একটা কি আছে আমি বললাম না, একটা ট্রাভেল এজেন্সি আছে, তো ট্রাভেল এজেন্সিতে আপনি চাইতেছেন কি দিবেন, অফার দিতে চাচ্ছেন এই মাসে, যারা আপনার ট্রাভেল এজেন্সিকে ইউজ করে কেউ যদি ট্রাভেলে যায় তাহলে আপনি 50% বা কি 50% কি দিতে চাইতেছেন, ডিসকাউন্ট দিতে চাচ্ছেন। তো ওইটা দিয়ে আপনারা একটা কি করব, আমরা একটা সোশ্যাল মিডিয়ার পোস্টার ডিজাইন করব। দেন হচ্ছে ওই রিলেটেড কিছু ট্যাগ ট্যাগ দিব এবং ওই রিলেটেড একটা কন্টেন্ট লিখে আমরা কি করে দিব, আমাদের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করে দিব। এখন আসেন, তো ফার্স্টে আমাদের কাজ হচ্ছে কি টুইটারে কি করা, একটা লিস্ট তৈরি লিস্ট করা। ক্রিয়েট করা। তো লিস্ট ক্রিয়েট করার পর ওই লিস্টে 5 জন মেম্বারকে বলবে অ্যাড করার জন্য। তো আমরা চাইলে ইজিলি এই কাজগুলো আমরা করতে পারি, আমরা দেখব, চলেন আমরা দেখি। তো এইরকম ভাবে আমরা টুইটারে আসবো। টুইটার অ্যাকাউন্ট আছে তো সবার, তাই না? আচ্ছা, যাদের নাই হচ্ছে একটা টুইটার অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করে ফেলবো। তো আমাদের ফার্স্টে এখানে কাজ হচ্ছে একটা লিস্ট ক্রিয়েট করা। তো আমাদের মোর একটা অপশন আছে, দেখতে পারতেছেন? আমরা এই মোরে ক্লিক করব। মোরে ক্লিক করার পরবর্তীতে উপরে একটা অপশন আছে, দেখেন কি, লিস্ট, দেখতে পারতেছেন? হ্যাঁ, লিস্ট এই যে দেখা দেখেন, যাচ্ছে। এই যে লিস্ট, হ্যাঁ দেখা যাচ্ছে, এই যে এই লিস্ট। তো আমরা হচ্ছে মোরে ক্লিক করব। মোরে ক্লিক করার পরবর্তীতে আমরা যাব কোথায়, লিস্টে। যখন আমরা ক্লিক করব, লিস্টে ক্লিক করার পরবর্তীতে এরকম অপশন আসবে। তো এখান থেকে দেখেন একটা কি আছে, নিউ লিস্ট একটা অপশন আছে। তো এই নিউ লিস্টে আমরা কি করব, নিউ লিস্টে আমরা হচ্ছে ক্লিক করব। ক্লিক করার পরবর্তীতে হচ্ছে আমাদের এখানে একটা লিস্টের নাম দিব। এখন ধরেন লিস্টের নাম যে কোনো আমরা দিতে পারি, ধরেন এখান থেকে দিয়ে দিলাম হচ্ছে মার্কেটিং। মার্কেটিং উইথ রুম্পা দিয়ে দিলাম, হ্যাঁ। দেওয়ার পরবর্তীতে বলতেছে এই লিস্টের একটা কি দেওয়ার জন্য, এই লিস্টে একটা ডেসক্রিপশন দেওয়ার জন্য। তো এই লিস্টে আমরা একটা ডেসক্রিপশন দিয়ে দিব। দেওয়ার পরবর্তীতে উপরে এখান থেকে দেখেন আমরা চাইলে কি করতে পারি, লিস্টের জন্য একটা কাভার ফটো এখান থেকে আমরা কি করতে পারি, ক্রিয়েট করতে পারি। তো এখান থেকে আমরা একটা সুন্দর করে কাভার ফটো ক্যানভা থেকে 1-2 মিনিটে আমরা ক্রিয়েট করে ফেলবো। তো আমরা লিস্টের একটা নাম দিব, দেওয়ার পরবর্তীতে লিস্টের একটা দিব কি, ডেসক্রিপশন দিব। দেওয়ার পরবর্তীতে আমরা কোথায় ক্লিক করব, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরবর্তীতে বলতেছে যে
ভাই এই লিস্টে তুমি কি করো 5 জন মেম্বারকে অ্যাড করো। তো এখান থেকে র্যান্ডম যে কোনো 5 জন মেম্বারকে আপনারা কি করে ফেলবেন, অ্যাড করে ফেলবেন। তো এই সার্চ বারে আসবেন, আসার পরবর্তীতে ধরেন এখান থেকে ধরেন আমি যদি আমার নামটা লিখে সার্চ করি, ধরেন শিবলি, শিবলি লিখে সার্চ করার পরবর্তী দেখেন আমার নাম তো আসে নাই, ধরেন যে কোনো 5 জন মেম্বারকে। এখন দেখেন এই যে উপরে কোনো মেম্বার শো করতেছে, আমাদের মেম্বার কয়টা আছে দেখেন তো, এখন 0। 0 আছে। তো আমাদেরকে বলবে 5টা থেকে 6টা মেম্বার অ্যাড করার জন্য। তো এরকম ভাবে আমরা কি করব, অ্যাডে ক্লিক করব। দেখেন একটা মেম্বার অ্যাড হয়ে গেছে, 2 নাম্বার, 2টা মেম্বার অ্যাড হয়েছে, 3টা, 4টা, 5টা। তো এইটা চাইলে আপনারা বাসায় বসেও কি করতে পারেন, আগের থেকে এটা ক্রিয়েট করে রাখতে পারেন, কোনো প্রবলেম নাই। তো এরকম ভাবে আসবে, আসার পরবর্তীতে ডানে যখন আমরা ক্লিক করব, ডানে ক্লিক করার পরবর্তীতে দেখেন আমাদের হচ্ছে কি, আমাদের যে লিস্টে আছে ওই লিস্টটা ক্রিয়েট হয়ে গেছে টুইটারে। দেখতে পারতেছেন যে আমাদের কোনটা, এই যে দেখেন আমাদের মার্কেটিং উইথ রুম্পা বা রূপা দিলাম, এটা হচ্ছে আমাদের লিস্ট। তো এখন ধরুন এই লিস্টে আমরা পাবো কোথায়, এখন দ্বিতীয়বার যদি আমরা লিস্টে দেখতে চাই, আমরা সেম কি কোথায় ক্লিক করব, মোরে ক্লিক করব। মোরে ক্লিক করার পরবর্তীতে আমরা যাব কোথায়, লিস্টে। লিস্টে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পরবর্তীতে দেখেন এই জায়গায় একটা কি আছে, ইউর লিস্ট নামে একটা অপশন আছে না। তো একটু আগে আমরা কি করলাম, এই লিস্টটা ক্রিয়েট করলাম। তো এটার মধ্যে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পরবর্তীতে দেখেন আমাদের লিস্টে চলে আসছে। তো এই জায়গাটার মধ্যে আমরা এডিট লিস্টে ক্লিক করার পরবর্তীতে আমরা চাইলে নামগুলা কি করতে পারবো, আবার চেঞ্জ করতে পারবো। এতটুকু সবাই পারবেন? আচ্ছা, এর পরবর্তীতে বলবে এই লিস্টের জন্য ধরেন আমরা কি করি, ধরেন আমরা যদি কভার ফটো এখান থেকে দিতে চাই, আমরা চাইলে দিতে পারবো না। এখান থেকে ক্লিক করার পরবর্তীতে বা এডিটে যখন ক্লিক করব, করার পরবর্তীতে এখানে যখন আমরা ক্লিক করব অ্যাড ফটো, তো অ্যাড ফটোতে গিয়ে আমরা এখান থেকে একটা কভার ফটো মোটামুটিভাবে ডিজাইন করে নেবেন। ধরুন এইটা আমরা দিয়ে দিলাম। তো ওপেনে যখন ক্লিক করব, ক্লিক করার পরবর্তীতে দেখেন আমাদের এই কভার ফটোটাকে এটা নিয়ে নিছে। তো নেওয়ার পরবর্তীতে আমরা অ্যাপ্লাই ক্লিক করব, অ্যাপ্লাই ক্লিক করার পরবর্তীতে দেখেন আমাদের কভার ফটোটা এখান থেকে নিয়ে নিছে। দেওয়ার পরবর্তীতে আমরা ডানে যখন ক্লিক করব, দেখেন আমাদের কি হয়ে গেছে, আমাদের এখানে লিস্ট হয়ে গেছে। পারবেন সবাই এতটুকু কাজ করতে? আসেন এর পরবর্তীতে আমাদের দ্বিতীয় কাজ কি বলবে, আমাদের দ্বিতীয় কাজ বলবে যে হচ্ছে যে আমাদের একটা পোস্টার ডিজাইন করার জন্য। কি পোস্টার, সোশ্যাল মিডিয়ার পোস্টার। তো সোশ্যাল মিডিয়ার পোস্টার তো একটু আগে আমি ডিজাইন করা দেখাইলাম। তো ক্যানভা থেকে যাবেন, যাওয়ার পর ওরা যে রিলেটেড একটা পোস্টার ডিজাইন করতে বলবে, ওই রিলেটেড একটা পোস্টার কি করে ফেলবেন আপনারা, ডিজাইন করে ফেলবেন। পারবেন? করার পরবর্তীতে এখানে আসবেন, পারবো। আসার পরবর্তীতে হোমে আসবো, আসার পরবর্তীতে এখানে একটা অপশন আছে না, সার্চ বার। তো এখানে যাবেন, যাওয়ার পরবর্তীতে এখান থেকে আমরা কি করব, একটা পিকচারে যখন ক্লিক করব, ধরুন আমাদের হচ্ছে মিডিয়া, তো মিডিয়াতে ক্লিক করার পরবর্তীতে দেখেন এখান থেকে ধরুন এটাকে আমরা পোস্ট করতে চাইতেছি বা এটাকে পোস্ট করতে চাইতেছি। তো আপনি যে পোস্টারটা ডিজাইন করবেন, কোন জায়গা থেকে ডিজাইন করতেছেন ওইটার অবশ্যই কি রাখতে হবে, আমাদের স্ক্রিনশট রাখতে হবে। মনে আছে সবার? আমরা যে জায়গা থেকে কাজটা করতেছি ওই জায়গার থেকে ওই জায়গায় আমাদের স্ক্রিনশট রাখতে হবে। হ্যাঁ, তো আমরা স্ক্রিনশটটা রাখবো। তো এখান থেকে আমাদের এই পোস্টটা এখান থেকে সিলেক্ট করে দেব। দেওয়ার পরবর্তীতে ওপেনে যখন ক্লিক করব, ওপেনে ক্লিক করার পরবর্তীতে দেখেন আমাদের এখানে পোস্টটা চলে আসে। তো এই জায়গার মধ্যে আপনাদের যে রিলেটেড বলবে ওই রিলেটেড একটা চ্যাট জিপিটি থেকে ছোট করে আমরা কন্টেন্ট লিখবো, এবং ওই জায়গা থেকে কন্টেন্টটা লেখার সময় আমরা চ্যাট জিপিটিকে বলবো যে ভাই তুমি কিছু আমাকে কি করে দাও, এই কন্টেন্টের উপর হ্যাশট্যাগ ক্রিয়েট করে দাও। তো যে হ্যাশট্যাগটা দিয়ে জাস্ট এখান থেকে করবেন, করার পরবর্তীতে এই জায়গায় কি করে দিবেন, পোস্ট করে দিবেন। বাস এতটুকুই আমাদের কাজ টুইটারে। পারবেন সবাই? হ্যাঁ পারবো, বুঝতে পারছি জিনিসটা। হ্যাঁ, সবাই পারবেন। আমরা কি করব, লিস্ট একটা হচ্ছে টুইটারে আসবো, আসার পরবর্তীতে আমরা একটা লিস্ট ক্রিয়েট করব। ওই লিস্টে হচ্ছে 5 জন মেম্বারকে অ্যাড করব। দেন হচ্ছে আমরা একটা সোশ্যাল মিডিয়ার পোস্টার ডিজাইন করব। পোস্টার ডিজাইন করার পরবর্তীতে ওই পোস্টারটা আমরা হচ্ছে আমাদের যে কি আছে টুইটার যে অ্যাকাউন্ট আছে ওই টুইটার অ্যাকাউন্টে আমরা কি করে দিব, একটা ছোট কন্টেন্ট দিয়ে পাবলিশ করে দিব। এখন আপনি কন্টেন্ট কোন জায়গা থেকে লিখতেছেন ওইটা কোনো ম্যাটার না, আপনার হচ্ছে কন্টেন্ট লেখা, চ্যাট জিপিটি দিয়ে লেখেন, জেমিনি দিয়ে লেখেন, কোনো জায়গা থেকে লেখেন, এটাতে কোনো প্রবলেম নাই। ঠিক আছে, জাস্ট কন্টেন্টটা লিখবেন, লেখার পরবর্তীতে এই জায়গাটার মধ্যে হচ্ছে কয়েকটা হ্যাশট্যাগ দিবেন। হ্যাশট্যাগ দেওয়ার পরবর্তীতে জাস্ট এটা হচ্ছে কি করে দিবেন, পোস্ট করে দিবেন। পারবেন সবাই? আচ্ছা, তাহলে এখানে লিস্ট করা আর একটা পোস্ট দেওয়া দুটো আলাদা আলাদা কাজ, হ্যাঁ, আলাদা দুটোর আলাদা সাথে কাজ। কোনো কানেকশন নেই। না না, এটার সাথে দুইটার সাথে কোনো কানেকশন নেই। আচ্ছা বুঝতে পারছি, তাহলে করা যাবে এটা। পারবেন সবাই? আমাদের হ্যাঁ, জব কয়টা হয়েছে বলেন তো? 7টা হলো মনে হয়। আমি আবার বলতেছি, একটু নোট ডাউন করে রাখেন। হ্যাঁ, আপনাদের এই জবগুলোর উপরে আমি হচ্ছে আপনাদেরকে কি দিব, আজকে একটা হোমওয়ার্ক দিব। প্রত্যেকটা জবে কি কি করবেন আমি ইংলিশে একটা কোয়েশ্চেন আপনাদের গ্রুপে করে দিব। হ্যাঁ, তো ফার্স্টে হচ্ছে আমাদের কি করা, আমাদের অন পেজ। কিওয়ার্ড রিসার্চ একটা ফার্স্টে ও ছিল, সরি, কি আছে? কিওয়ার্ড রিসার্চ। দ্বিতীয় নাম্বার ছিল আমাদের কি, অন পেজ এসইও। 3 নাম্বার ছিল হচ্ছে আমাদের কি, ব্যাকলিং। 4 নাম্বার ছিল হচ্ছে আমাদের কি, লিঙ্কডইন। 5 নাম্বার ছিল আমাদের কি,
ফেসবুক, 6 নাম্বার ছিল আমাদের কি ইউটিউব, 7 নাম্বার ছিল আমাদের কি ইনস্টাগ্রাম, 8 নাম্বার আমাদের প্রজেক্ট হচ্ছে কি টুইটার, টুইটার। এক্স। এতটুকু আমি যে 8টা প্রজেক্ট দেখাইলাম, এটা পারবেন সবাই? আচ্ছা, আরেকটা কথা, আমি হচ্ছে আপনাদেরকে আমি আরেকটা ভিডিও দিব ইমেল মার্কেটিং এর। এই ভিডিওটা মাস্ট বি আপনারা অবশ্যই এটা দেখে আসবেন। দেন হচ্ছে ওইটার কাজটা আমি লাইভে আপনাদেরকে করে দেখাবো। কিন্তু আপনারা কি করবেন, ওই আমার এই ভিডিওটা বাসায় অবশ্যই দেখে আসবেন। আপনাদের গ্রুপে আমি একটা ইউটিউব ভিডিও এসিওর একটা ভিডিও দিব, আরেকটা হচ্ছে কি ইমেল মার্কেটিং এর ভিডিওটা দিব। ইমেল মার্কেটিং এর ভিডিওটা অবশ্যই আপনারা কি দেখে আসবেন, ঠিক আছে? ওইটাও একটা জব। তাহলে আমাদের ইমেল মার্কেটিং এর জব হইলে আমাদের কয়টা হলো? 9টা, ঠিক আছে? তো ইমেল মার্কেটিং এর ভিডিওটা আমি হচ্ছে 1 মিনিটের ভিতরে আপনাদেরকে হচ্ছে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নাই। তো আমি এখান থেকে দিয়ে দিব। তো বলেন যে 8টা জব যে দেখাইলাম, এগুলোর ভিতরে কারো কোনো কোয়েশ্চেন আছে? অবশ্যই থাকলে আপনারা কোয়েশ্চেনগুলো করতে পারেন। আচ্ছা, কোশ্চেন বলতে কাজগুলো তো একটু সময় নিয়ে করলে করা যাবে, কিন্তু আমাদের সময়টা কেমন দিবে এই কাজগুলো করার আপনাদেরকে জন্য? হচ্ছে 4টা জব আসবে, 4টা জবের জন্য হচ্ছে 4 ঘন্টা সময়। এখন ধরেন আমি যে 8টা কাজগুলো দিলাম, 8টাই যে আপনাদের এক্সামে আসবে ওই রকম না। আপনাদের আমি যে 8টা 10টা জব দেখাইতেছি, এইগুলা থেকে শুধু আসবে কয়টা? 4টা, ঠিক আছে? তবে আমি আপনাদেরকে 4টা একটা আসবে। গ্যারেন্টি দিয়েছি, সেটা কি অন পেজেও এসইও আপনাদের আসবে। এর পরবর্তীতে লিঙ্কডইনের যে পোস্টটা, এটা আসতে পারে, বা ব্যাকলিঙ্ক বা কিওয়ার্ড রিসার্চ, আর হচ্ছে ইমেল মার্কেটিং। এই 5টা জবের থেকে বেশি সময় আসে। আপনারা যদি ধরেন কি অন পেজ এসইও, কিওয়ার্ড রিসার্চ, দেন হচ্ছে কি অন পেজ এসইও, কিওয়ার্ড রিসার্চ, ইমেল মার্কেটিং এবং লিঙ্কডইনের পোস্ট এবং ব্যাকলিঙ্ক, এই 5টা জব যদি আপনারা কমপ্লিট করতে পারেন, আশা করি এই 5টার ভিতরে চলে আসবে। তবুও আমি কি করছি, আপনাকে আরও অতিরিক্ত আপনাদেরকে 9টা টপিক এখানে বলে রাখছি, বা আরেকটা টপিক বলবো, 10টা টপিক বলে দিব। এই 10টা যদি আপনাদের ওভারঅল কি থাকতে পারে, মোটামুটিভাবে ক্লিয়ার থাকে, তাহলে যে কোনো জবগুলো আসলে এই 10টার ভিতরে আসবে। আপনারা চাইলে ইজিলি কি করতে পারেন, পাস করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, আগে আমাদেরকে লিখিত পরীক্ষা পাশ করে তারপর এখানে আসতে হবে না, নাকি? ওই দিন হচ্ছে যে আপনাদের সবগুলাই হবে, রিটেনে দিবেন, রিটেনের পর হচ্ছে আপনারা সরাসরি আপনারা কোথায় বসে যাবেন, আপনাদের প্রজেক্টে বসে যাবেন। তার মানে যে রিটেন দেওয়ার পরে যে ওইটাই পাস করে আবার ভাইভা দিতে হবে ওই রকম না। ওই দিন আপনাদের হচ্ছে সারাদিন এক্সাম হবে। হ্যাঁ, ফার্স্টে হবে রিটেন, রিটেনের পরবর্তীতে প্রজেক্ট হবে 4 ঘন্টা, 4 ঘন্টা থেকে 4টা জব আসবে। হয়তোবা অন পেজ এসইও আসবে, হয়তোবা কিওয়ার্ড রিসার্চ আসবে, হয়তোবা ইমেল সিআরএম আসবে, হয়তোবা ব্যাকলিং আসবে, না হয় লিঙ্কডইনে পোস্ট করা, যে কোনো 4টা আসবে। প্রশ্নে 8টা, আমাদেরকে লিখে দিবে এগুলো প্রশ্নগুলো যে হ্যাঁ, আমাদের কি করতে প্রশ্নগুলো হবে, অবশ্যই লিখে দিবে আর কোন আপনাদেরকে প্রজেক্টে কাজ হচ্ছে। করবো এবং কি কি করবো তার হ্যাঁ, প্রজেক্টে। অবশ্যই আপনাদের কি কি করতে হবে, প্রশ্নগুলো অবশ্যই একটা পেপারে আপনাদের লিখে দিবে, ঠিক আছে? আমি ধরেন একটু পর আপনাদেরকে যে কোয়েশ্চেনগুলো দিব, সেম ওই রকম ভাবে লিখে দিবে কি কি কাজগুলো আপনাদের করতে হবে, ঠিক আছে? তো মানে এরকম, বিভিন্ন জন বিভিন্নটা। না না, আপনারা ওই দিন যারা থাকবেন সবার সেম কোয়েশ্চেন আসবে। ও, তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, তাহলে কোনো প্রবলেম নাই। আপনারা একটু কাছাকাছি বসলে আশা করি ওই রকম প্রবলেম হবে না। একজনকে আরেকজনের যদি সাপোর্ট করেন, তাহলে হচ্ছে আপনারা আশা করি পারবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ একটু সহজ হবে। এখন ধরেন আপনাদেরকে যে জবগুলা দেখাইলাম, 8টা জব 9টা জব দেখাইলাম, এই জবগুলা পারবেন? ইনশাল্লাহ পারবো। অবশ্যই ট্রাই করবেন। আমি হচ্ছে আপনাদেরকে এইগুলোর উপর একটা হোমওয়ার্ক দিব। আমি হোমওয়ার্কগুলো আপনাদের হচ্ছে কোয়েশ্চেন আকারে আমি লিখে দিব, প্লাস হচ্ছে যে আমার একটা মেইল দিব। ওই মেইলে আমি যেরকমভাবে একটা ফাইল ক্রিয়েট করে দেখাইছি, ওই ফাইলের ভিতরে হচ্ছে আপনারা কি দিবেন, স্ক্রিনশটগুলো দিয়ে প্রত্যেকটা কাজ করে আমাকে দিবেন, ঠিক আছে? পারবেন ইনশাল্লাহ? জি, অবশ্যই অবশ্যই তো আমি ইনশাআল্লাহ। হচ্ছে আজকে আপনাদেরকে ইউটিউব ভিডিও এসইওর উপর আমার একটা ভিডিও দিবে, দেন হচ্ছে ইমেল সিআরএম এর উপর একটা ভিডিও দিব। এই দুইটা দেখে আসবেন, বিশেষ করে ইমেল সিআরএমটা দেখে আসবেন। এইটা পরবর্তীতে আগামী ক্লাসে, আগামী কালকে আমরা ওইটা হচ্ছে লাইভে আবার দেখব। কিন্তু আপনাদেরকে এই কারণে ভিডিওটা দিয়ে দিচ্ছি, যাতে করে ক্লাসে আসার পর ওইটা আমাদের কি হয়, সহজ হয়। আগে থেকে একটু জানা থাকলে বিষয়টা হ্যাঁ, সহজ হয়ে এইটা যেত। সহজ হবে, এই জন্যই আমি ভিডিওটা দিয়ে দিতেছি। কারণ হচ্ছে ওইটা আপনাদের ক্লাস মডিউলে ছিল না, নিউ একটা টপিক, হয়তো বা একটু বুঝতে প্রবলেম হবে, এই জন্য আগে থেকে আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি। যার কারণে 2-3 বার যদি ভিডিওটা দেখেন, আশা করি আমি যখন ক্লাসে দিব ক্লিয়ারলি আপনারা এটা বুঝতে পারবেন। তো পারবেন ইনশাল্লাহ, আশা করি আপনারা নতুন এক্সাম দিচ্ছেন, ইনশাল্লাহ আশা করি আপনারা পারবেন, ইনশাল্লাহ চেষ্টা করবেন। তো এই কিছুদিন চেষ্টা করেন, ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। আর এই সার্টিফিকেটটা তো আমি গতকালকে বলছিলাম, এই সার্টিফিকেটটা আপনাদের অনেক কাজে লাগবে। আর এক্সামের পরবর্তীতে আপনাদের একটা অ্যামাউন্টও দেওয়া হবে আশা করি ইনশাল্লাহ, ঠিক আছে? তো এই জন্য
আপনারা হচ্ছে এক্সামটা দেন, ইনশাল্লাহ হেল্প লাগলে তো আমি আছি, আমাকে মেসেজ দিবেন। হয়তোবা অনেক একটু ব্যস্ত থাকি বা আপনাদের রিপ্লাই দিতে পারি না, তবে আশা করি আপনারা পঞ্চগড় থেকে যারা মেসেজ দিবেন ইনশাল্লাহ চেষ্টা করব ওইগুলা হচ্ছে আমি রিপ্লাই দেওয়ার জন্য, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে আমি আপনাদের এখানে ভিডিওটা দিয়ে দিব এবং আপনার ইমেল সিআরএম এর ভিডিওটা একটু দেখে নেবেন। বলেন, আরো কারো কোনো কোয়েশ্চেন আছে আমাদের এই 8টা জব দেখাইলাম, এই 8টা জবের ভিতরে? স্যার ওই যে ফেসবুকে যে অ্যাডসটা দেয় না যে স্যার, হ্যাঁ, হ্যাঁ, বিজনেস ম্যানেজার হ্যাঁ। থেকে, তো অনেক সময় হচ্ছে কি পেজ থেকে অনেক সময় এটা হইতে চায় না, তো ওইটা আচ্ছা, কিসের জন্য? শুনেন, আমাদের যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে যে আমাদের অ্যাড ক্যাম্পেইন করতে হবে ওই রকম না, হ্যাঁ। আমরা আমাদের যে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, আমাদেরকে যদি জাস্ট বলবে একটা কি করা, অ্যাড ক্যাম্পেইন করা, তো আমরা ওই হ্যাঁ, জায়গা থেকে বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার কোনো প্রয়োজন নাই। আপনাদের জি পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনারা হচ্ছে জাস্ট পাবলিশ পর্যন্ত যাবেন, তাহলেই হবে। জি জি জি, মানে আমরা যে কোনো ক্যাম্পেইন চালাই দিতে পারি, যে কোনো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন মানে এখানে ওনারা যদি সিলেক্ট না করে দেয় তাহলে হচ্ছে আপনারা যে হ্যাঁ হ্যাঁ। কোনো একটা অ্যাড ক্যাম্পেইন কি করে দিবেন, রান করে দিবেন, তাহলেই হবে। জি স্যার। বলেন, আরো কারো কোনো কোয়েশ্চেন আছে? নাই স্যার, আপাতত বাকি এইটুকুই জানাচ্ছি। বাকিরা যারা আছেন আপনাদের কারো কোনো কোয়েশ্চেন নাই? না স্যার, আপনি কোশ্চেন নাই। পারবেন তো ইনশাল্লাহ ভাই? আপনারা সবাই আশা করি ইনশাল্লাহ পারবেন, ইনশাল্লাহ চেষ্টা করেন। জি ইনশাল্লাহ। ইনশাল্লাহ আশা করি সবাই মোটামুটি ভালোই পারেন, তবে একটু হয়তোবা ক্লাস আপনাদের তো রানিং ব্যাচ চলতেছে অনেকের, তাই না? জি স্যার। হ্যাঁ, এই জন্য একটু পড়াশোনা করিয়েন, ইনশাল্লাহ আশা করি হ্যাঁ ভালো একটা কিছু হবে ইনশাল্লাহ। 20 তারিখ বা 21 তারিখ আপনাদের এক্সাম, যেহেতু এর আগে হচ্ছে আমাদের প্রস্তুতি নিতে হবে সব কিছু। রিটেনটা সবাই পড়াশোনা করতেছেন? জি স্যার। রিটেন, হ্যাঁ রিটেনটা অবশ্যই একটু ভালো করে পড়বেন। কেউ যদি আপনাদের ইংলিশে লিখতে না পারেন কোনো প্রবলেম নাই, কি কি লিখবেন আপনারা হচ্ছে বাংলাতে লিখবেন, সমস্যা নাই। বাংলাতে লেখেন তবুও কোনো সমস্যা নেই, তবে অবশ্যই কি করতে হবে, আমাদের এটা লিখতে হবে। যদি আপনারা না লিখেন তাহলে কিন্তু হবে না, হ্যাঁ। আমাদের হচ্ছে লিখতে হবে, যা হোক, বাংলাতে লিখেন কোনো সমস্যা নেই, তবুও আপনারা ওইগুলা লিখিয়েন। বলেন আচ্ছা, এখানে 30-এর মধ্যে কি 30-এ পাইতে হবে? আচ্ছা, এখন ধরেন 30-এর থেকে 30 পেতে হবে ওই রকম না, আমাদের 30 থেকে 18-20 পেলেই পাস করবেন। কিন্তু আপনারা এখান থেকে কোনো কোয়েশ্চেন এখান থেকে স্কিপ করতে পারবেন না। ওই জায়গায় যদি আপনাদেরকে 30 থাকে তাহলে হচ্ছে 30টা কোয়েশ্চেন থাকবে, হয়তোবা 10টা এখানে এমসিকিউ থাকবে আর 20টা হচ্ছে রিটেন থাকবে, ওই সবগুলোই আপনাদের লিখতে হবে। তো আপনারা চাইলেও এখান থেকে যে কোনো একটা কোয়েশ্চেন স্কিপ করতে পারবেন না, যদি না পারেন তবুও লিখে দিবেন। তো ওই জায়গাটা হচ্ছে আমাদের মানে এনএসডি এর ফাঁকা রাখা যাবে না? ফাঁকা রাখা কোনোভাবেই যাবে না। আমাদের ওই এক্সামটা হচ্ছে কি 100 মার্কের এক্সাম, আমাদের যতগুলা কোয়েশ্চেন থাকবে প্রত্যেকটা কোয়েশ্চেনই আমাদের এখানে লিখতে হবে, কোনো কোয়েশ্চেন এখানে স্কিপ করার কোনো সুযোগ নাই, ঠিক আছে? হুম। স্কিপ করার সুযোগ নেই, সবগুলো আপনাদের লিখবো। যে হোমওয়ার্ক করার ক্ষেত্রে কোনোটা যদি আমাদের কোনোটা প্রবলেম হয় তবুও আমরা মোটামুটিভাবে করে ফেলবো, বা এখান থেকে কোনো এরকমভাবে ফাঁকা রাখার কোনো সিস্টেম নাই, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পেরেছি। মানে গতকাল বলছিলেন তো যে 100-র মধ্যে 100-তে পাস, তাই ভাবতেছি যে না না, 100 থেকে প্রশ্নের 100 যে ঠিক আছে, যদি আপনি হোমওয়ার্কগুলো বা আপনার যে প্রজেক্টগুলো সবগুলো ভালো করে করতে পারেন তাহলে আশা করি ওরকম কোনো প্রবলেম হবে না। কিন্তু ফাঁকা রাখা যাবে না, একটাও ফাঁকা রাখা যাবে না, আপনার সবগুলাই করতে হবে। কোনো কোয়েশ্চেন যদি নাও পারেন মোটামুটি যতটুকু ধারণা থাকে ওই ধারণার উপর বেস করে আপনারা হচ্ছে লিখে ফেলবেন। চেষ্টাটাই বড় তাহলে এখানে। চেষ্টাটাই পরে, আর হচ্ছে সবগুলো কমপ্লিট করতে হবে মোটামুটিভাবে, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাহলে একটু আশা জাগলো মনে। না না, ইনশাল্লাহ পাস করবেন হচ্ছে, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আজকের কি রেকর্ড রাখছেন ভিডিও? হ্যাঁ হ্যাঁ, আমি এটা অবশ্যই এই রেকর্ডই তো আপনাদের আচ্ছা, খুঁজতেছি, রেকর্ড কোথায় গেল। এই ডান স্যার দিকে আমি, আছে নাকি? স্যার আমার ডান দিকে টোটালি নিচে? ক্লাস আছে স্যার। জি জি, স্যার আমার টোটালি ক্লাস আছে। টোটালে আপনার জি, বুঝি নেই। ওই যে স্যার আমাদের ওই যে উত্তরা পঞ্চগড় ব্রাঞ্চে এখানে হ্যাঁ হ্যাঁ, এক্সাম আছে। আপনাদের ওই আজকে এক্সাম আছে? জি স্যার, জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে, হ্যাঁ। বাকি টপিকগুলো আমরা এখানে ক্লিয়ার যেগুলো আছে ওইগুলো আমরা হচ্ছে সবগুলো দেখব, ঠিক আছে? সবাই ভালো থাকবেন তাহলে, আল্লাহ হাফেজ, হ্যাঁ, আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম ভালো আসসালাম। থাকবেন। জি ওয়ালাইকুম। হুম, কি করলাম রে ভাই, ভিডিও করলাম, কই ফাস্ট অন কই আমার?
ভিডিও কই, আমার ভিডিও কই গেল? আর মনে হচ্ছে ওই যে আপনি যে জুম দিয়ে যে মনে হয় রেকর্ডিং করছেন ওটা দিয়ে। আচ্ছা ভাই, আমি তো ফার্স্ট টোন দিয়ে করেছি, ফার্স্ট টোনে খুঁজে পাচ্ছি না আর কি। আচ্ছা দেখি আমরা। রেকর্ড হচ্ছে স্যার, রেকর্ড রেকর্ড। হচ্ছে এটা জানি, কিন্তু আমি হচ্ছে খুঁজে পাচ্ছি না ফার্স্ট টোনটা আমার কোথায়। আচ্ছা দেখি, ফার্স্ট টোনটা পাইলে ইজিলি আমি সেভ করে ফেলতে পারবো। এখানে আচ্ছা, স্যার আপনাকে রেকর্ড একটু রেকর্ডটা আমার পার্সোনালি এখান নক থেকে হচ্ছে। দিছিলাম। আপনার এখান থেকে হচ্ছে রেকর্ড? হ্যাঁ, হচ্ছে, আমার এখান থেকে আচ্ছা হচ্ছে। আচ্ছা, তাহলে অবশ্যই আপনি রেখে দেন, ঠিক আছে। আচ্ছা, ক্লাস কি স্যার শেষ একটু নাকি? আপলোড করে দিয়েন, গ্রুপে একটু আপলোড করে দিয়েন হ্যাঁ, স্যার। আপলোড করে দিব, অবশ্যই অবশ্যই। হ্যাঁ। ফিডব্যাক দিন। আচ্ছা, আপনাকে পার্সোনালি একটু নক দিচ্ছি স্যার, কল দিব একটু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। ক্লাস কি শেষ নাকি? হ্যাঁ। হ্যাঁ ভাই, আজকে ক্লাস শেষ। আমাদের আচ্ছা, 8টা টপিক হয়ে গেছে অলরেডি, 9টা টপিক। আচ্ছা, 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 ঠিক আছে। না নিয়ে ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ঠিক আছে আচ্ছা, ভাই, আল্লাহ হাফেজ। আচ্ছা, আপনারা একটু লিভ নিয়েন না, একটু ওয়েট করেন। শিবলি ভাই, আপনি লিভ নিতে পারেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। ঠিক আল্লাহ আছে। হাফেজ। কি আসলো, এটা স্টপ করে দিই না? নীলাপু, নীলাপু, এটা কি এখানে স্টপ করে রাখবো রেকর্ডিংটা? স্টপ করে রাখলে অটোমেটিক নিয়ে নেবে, সেভ নেবে। Recording stopped. তো ভিতরে গেছে, তো নিয়ে আসবেন। কি কল দেয় আবার? যাইবে কই গেল? হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা, আপনারা তো জয়েন আছেন হ্যাঁ হ্যাঁ তাই না? হ্যাঁ, বলেন ভাই বলেন। আচ্ছা, হ্যালো। কোনটাই কোনটাই? না আছে। আচ্ছা, আপনারা 6 জন আছেন। লিভ নিচ্ছে কেউ? এমন কিছু লিভ নিচ্ছে মেবি অনেকে। অন পেজে এসে দেন। আচ্ছা, আপনাদের সাথে মেবি রাজীব স্যার একটু কথা বলবে। আচ্ছা, আপনাদের তো ফার্স্ট ক্লাস হয়েছে, ফার্স্ট ক্লাসে কি সবকিছু বুঝেছেন? কোনো কিছু প্রবলেম আছে? ও- আজকে তো সেকেন্ড ক্লাস হয়েছে। আমি তো হচ্ছে এখন অফিসে আছি, ফ্রি হইতে হইতে রাত্রে। বুঝাইতে শুনতেছি ক্লিয়ার। ক্লিয়ার। আচ্ছা, আচ্ছা, ওইটা আর কি হচ্ছে করতে হবে আপনাদের বলেন। রিটেন পার্ট কিছু আমি এমসিকিউ কি এবং ওয়ান পেজ এসে কিছু একটা রিটেন ভিডিও দিব দেওয়া আছে আপনাকে? গ্রুপের মধ্যে, ওগুলো কি পড়া হয়েছে? ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি তাহলে আপনাকে অন পেজ এসে ভিডিও। ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, অবশ্যই অবশ্যই। আচ্ছা, একটু রেসপন্স করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আপনি আছে। আপনাকে ওগুলো আসসালাম। সবগুলা কি পড়া হয়েছে, যেগুলো গ্রুপের মধ্যে রিটেন পার্ট সাজেশন দেয়া আছে? দাঁড়ান। ফরহাদ হোসেন আছেন আপনি? হ্যাঁ স্যার আছে। আচ্ছা, আপনি কি রিটেন পার্টগুলো যেগুলা দেওয়া আছে গ্রুপে সবগুলো কি পড়েছেন? হ্যাঁ কি তো সবগুলো পড়ছি, আবার পড়তে হবে আসলে, বাইরের দিকে যাইতে হচ্ছে তো, এই জন্য আর কি সময় পাই না ভালোভাবে। আচ্ছা, এগুলো একটু প্র্যাকটিস করতে হবে। আর আপনার হচ্ছে গতকাল ক্লাসে কি হয়েছিল বলেন তো? কি বুঝেছো ক্লাসের মধ্যে? ইউর রিচার্জ হুম, কমপ্লিট তার- হয়েছে, অন পেজ এসইও কমপ্লিট হয়েছে, হুম, ব্যাকলিং গত ক্লাসে করা হয়েছে, আজকেও করা হয়েছে। হুম, গতকালকে ক্লাসে এই জি। ব্যাকলিংকের কিছু গত ক্লাসে করা হয়েছে আর আজকে ক্লাসে করা হয়েছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আর আপনাদের হচ্ছে মেন্টর কে এখন? আপনাদের মেন্টরের নাম কি, যা ক্লাস নিচ্ছে আপনাদের? টেবলো, টেবলো স্যার। আপনারা কি অনলাইনে ক্লাস করেন না অফলাইনে? না স্যার, ওই মেন্টর তাহলে হচ্ছে যারা ক্লাস করতেছে তারা বলতে হবে, ওরা তো এক্সাম আছে, ওরা সবাই লিভ নিচ্ছে। আজকে কি এক্সাম আছে আপনাদের? ডিজিটাল মার্কেটিং এক্সাম আছে, ওরা লিভ নিচ্ছে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, আপনাদের একটা এক্সাম দিতে হবে, রিটেন পার্টের উপরে এক্সাম দিতে হবে। তো এটা আমি আপনাদের মেন্টরের সাথে কথা বলবো। আপনাদের কেডিবিটির যেখানে আপনাদের ক্লাস নিচ্ছে, কেডিবিটিতে পঞ্চগড়ে। তো ওনারা আপনাদের একটা এক্সাম নিয়ে নেবে, যেগুলো হচ্ছে গ্রুপে সাজেশনগুলো দেওয়া আছে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে সাজেশনগুলো দেওয়া আছে ওগুলা পড়বেন, ওগুলোর উপরে একটা এক্সাম নেওয়া হবে, ঠিক আছে? আমি আপনাদের মেন্টরকে বলে দেবো, আপনাদের হয়তোবা কালকে কালকে হয়তো পরশুদিন এক্সামটা নিয়ে নেবে, ঠিক আছে? আর আজকে এবং হচ্ছে গতকাল যা করিয়েছে ক্লাসের মধ্যে ওগুলা অবশ্যই বারবার প্র্যাকটিস করবেন বাসায়। আচ্ছা, আপনাদের হচ্ছে কালকে 2টা থেকে 4টা ক্লাস আছে। হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, জি জি এরপর আছে। জি, আগামীকাল আপনাদের 2টা থেকে 4টা ক্লাস আছে। আচ্ছা ঠিক ঠিক আছে, আছে। তাহলে আপনারা লিভ নিতে পারেন, আমি রেকর্ডটা দিয়ে দিব। আর অবশ্যই হচ্ছে কালকে 2টা থেকে 4টা ক্লাসে জয়েন করবেন, আর আপনাদের রিটেন যে এক্সামের কথা বলেছি এটা আপনাদের মেন্টর নিয়ে নেবে, আমি বলে দেবো। আর বাসায় এগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন, আর রিটেন পার্টটা একটু পড়বেন, ঠিক আছে? আর সিএস একটা দিয়েছি, দেখেন গ্রুপের মধ্যে, সিএসটা অবশ্যই একটু দেখবেন। ঠিক আছে, তাহলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ক্লাস কবিটা আছে। আমি যে ক্লাস নিছি তো কোথায় আমার কোনো লাভ নেই অবশ্য। এই ভাত আনছেন কি আপনি? ভাত তো কতগুলা ভাত আমি আবার আনছি 40 টাকা। হ্যাঁ বাসায় নিয়ে যাবো, টাকা পাইছে আমার। আচ্ছা আপনি নিয়ে যান।
ভিডিওটা রিনেম করেন, রিনেম করে দেন এনএসডিএ ক্লাস 2। খাইছেন, ভাত খাইছেন, ভাত খান। হ্যাঁ সেটাই আবার খাওয়ার এমএসডি ক্লাস হয়েছে ক্লাস হ্যাঁ, আমার নামটা লেখেন শিবলি, হ্যাঁ, যাতে কেউ চুরি করে না পারতে পারে। শিবলি না হ্যাঁ, হয়েছে সেভ করেন। দাঁড়ান এখন দিয়ে এটাতে ওপেন করেন তো। আল্লাহ বিসমিল্লাহ, দেখি কোনটা আজকেরটা নাকি। আল্লাহ রে, মাইরাল ছেড়ে, মাইরাল ছেড়ে। ভাই আসসালাম। হ্যাঁ করছি ভাই, হ্যাঁ হ্যাঁ করতে পারছি, আপনাকে লিঙ্ক দিচ্ছি, একটা মিনিট। না না না, ভিডিও আসবে না, দেখি করা। ঠিক আছে, কোন ওয়েবসাইটের জন্য হাইপার লিঙ্ক করবো বলেন তো? ক্লিক করব, ক্লিক করার পরবর্তীতে সেভ এসে ক্লিক করব। সেভ এসে ক্লিক করার পরবর্তীতে আমরা এটা সার্চ করি কমেন্ট ব্যাকলিঙ্ক সাইট, তাহলে আমরা চাইলে কি পাবো, অনেক কমেন্ট, হ্যাঁ কমেন্ট ব্যাকলিঙ্ক। হ্যাঁ এখানে পর্যন্ত, এখানে হ্যাঁ রে বাবা, এটা 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 এখানে ভিডিওটা কইছিল না আরেকটা এনএসডি জানতো, যে লেভেল 3 এটা এটা না না, এটা না, এটা না, কোথায় আপনি বলেন কি ওই যে আরেকটা ভিডিও ছিল না, ডাউনলোডে যান, ডাউনলোডে যাব ডাউনলোডে। এখানে আরেকটা ভিডিও মাত্র দেখলেন না, এনএসডিএম ক্লাস 1, এটা তো হয়েছে, আরেকটা আছে দেখ, তাহলে আর কি লেখা সেটা বলে কোনো তো লেখা নাই, আজ এটা লেখা। তাহলে আচ্ছা তো চেক করে দেখি একটু আগে দেখলেন না, যেটা সেটা তো রিনেম করলেন এটা আরেকটা ছিল, এই যে এনএসডিএ প্রিপারেশন, এটা না, এটা না, এখানে জানতো, একটু আগে রিনেম করলেন, এটাই কই তাইলে, যে ক্লাস 1 এখানে এটাই আছে আর কই মাত্র যে সেভ করলেন এটা কই? আচ্ছা ওটা লিখে সার্চ তাহলে তো এটা কি ছিল এনএসডি ক্লাস প্রিপারেশন ক্লাস 2, দিয়ে ক্লাস 1 এনএসডিএ প্রিপারেশন না, এনএসডিএ ক্লাস 2, এনএসডি ক্লাস 2 প্রিপারেশন এটা কি ডাউনলোডে ছিল না অন্য কোথাও এটা তো আমি জানি না। আমি তো জাস্ট রিনেম করছি আচ্ছা দেখি সমস্যা কুইক অ্যাক্সেসে যাই দেখি তাহলে এই যে এইটাকে আরেকটা ভিডিও আছে, এটা তো মাত্রই তো রিনেম করলাম এবার অডিও আরেকটা এখানে ছিল ভিডিও, তো তাহলে সেটা কই থাকলে মারা খাইছে দিয়ে ফার্স্ট ওয়ানটা জানতো, এখানে বের করবো নাকি ফার্স্ট ওয়ান বের করেন তো, ফার্স্ট এখানে ক্লিক করেন, ফার্স্ট ওয়ান লেখেন তো, ফার্স্ট ওয়ান ক্যাপচার, ফার্স্ট ওয়ান নাই দেখি, এখানে জানতো কি যে মারা দেখাইছে রে, ফার্স্ট ওয়ান আছে, এই যে ভিডিওটা হইতেছে রে, খারা খারা রে খারা।